অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছেন কখন আসবো আসলে। আজকে তো লাইভে আসবো, এটা আমি ইয়েতেও বলে দিয়েছি আমার, আহ, এর আগেও বলেছি। শান্তনু কেমন আছো শান্তনু? তো 8:30টায় আহ, শুরু করব বলেছি। তো হয়তো 4 মিনিট 5 মিনিট আগেই চলে আসছি। ওয়ালাইকুম আসসালাম নাজমুল হক ভাই, আব্দুল খালেক ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, অনেকদিন পর সেই মঙ্গলবারে আপনাদের সাথে শেষ লাইভটা করে মঙ্গলবারে রাতে চলে গিয়েছিলাম। সাউন্ডটা এখানে তো ঠিক আছে। সাউন্ডটা ঠিক আছে কিনা মিজান ভাই? আছে আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মিজান ভাই? সাউন্ডটা ঠিক আছে কিনা একটু চেক করবেন সবাই। মিজান ভাই, সাউন্ড ঠিক আছে কিনা? সাইদুর রহমান, শান্তনু। শান্তনু কোথায়, বাসে না বাসায় গিয়ে পৌঁছেছো? শান্তনু, ইনশাল্লাহ শনিবারে আহ, নোয়াখালীতে প্রোগ্রাম করব। নোয়াখালীতে প্রোগ্রাম হবে শনিবারে। আমার সাথে আব্দুর রহিম ভাইয়ের সাথে কথা হয়েছে। তো আমি লাইভের পরে একটা পোস্ট করে দেবো ইনশাল্লাহ। সেই পোস্টে জানিয়ে দেওয়া হবে শনিবারে সকাল 10টা থেকে প্রোগ্রামটা শুরু হবে। আহ, ঠিক আছে না মিজান ভাই? আচ্ছা। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে তাহলে। আহ, নাজমুল হক ভাই, আপনার মোবাইলের একটু ভলিউমটা বাড়িয়ে দেন। এটা সাউন্ডটা ঠিক আছে সবাই বলছে। তো আপনার হয়তো মোবাইলের ভলিউমটা কমানো আছে, একটু বাড়িয়ে দিবেন প্লিজ। তাহলে ইয়ে পাবেন, সাউন্ডটা পাবেন। আসলে 4-5 দিনের গ্যাপে, হ্যাঁ ঠিক আছে, 4-5 দিনের গ্যাপে অনেকের হয়তো আহ, বুঝতে পারতেছেন না লাইভে আসবো কি আসবো না। তো আমি দুপুরের প্রোগ্রাম ইয়েতে মার্কেটের আলোচনায় আমি বলে দিয়েছি। তো আসুন আপনারা আস্তে আস্তে সবাই। আচ্ছা ঠিক আছে। ও বাসে আছো না? শান্তনু, আমি শনিবারে সকাল 10টায় আমি প্রোগ্রাম করব ইয়েতে, চৌমুনিতে। তো চেষ্টা করবো আসার জন্য। এখানে প্রায় 150-200 লোক হবে, আমাকে আব্দুর রহিম ভাই বলেছে। তো 150-200 লোক হবে। আহ, নোয়াখালীর বেজ, ফেনী, মাইজদি, নোয়াখালী সব মিলিয়ে। ওয়ালাইকুম আসসালাম। আহ, আবু মোহাম্মদ সাবিদ ভাই, কেমন আছেন আপনারা? মজিবুল হক ভাই, ওয়ালাইকুম সালাম। আসেন আপনারা আসেন, একটু একটু আরো 2 মিনিটের পরে। সেন্টু ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনার ইয়েটা ছিল, সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো বেশ মজার একটা, আহ, আমি আসলে অতটাও ধারণা করতে পারি নাই যে চট্টগ্রামবাসী, প্রিয় চট্টলাবাসীর এত মানুষ হবে। লাবিব ভাইয়া, কেমন আছে ভাইয়া? তো আমি আসলে আহ, ইমতিয়াজ ফয়সাল ভাই। জি ভাই, আমারও আসলে মিস করছি আসলে। আহ, আহ, আমি এই স- চেষ্টা করেছিলাম কক্সবাজারে একটা প্রোগ্রাম করতে। আসলে সময় তো বোঝেন তো, একটা জায়গায় ঘুরতে গেলে বা আহ, সেখানেও কক্সবাজারে অন্তত 4-5 জনের সাথে আমার এই লাইভ দেখেন, ওনাদের সাথে দেখা হয়েছে। ওয়ালাইকুম সালাম আরেক মজিবুল হক ভাই। তো মজিবুল হক ভাই, আমি শনিবারে আহ, এই নোয়াখালীতে প্রোগ্রাম করব বুঝছেন মজিবুল ভাই। আপনি অবশ্যই থাকবেন। আদাব, নিখিল সাহা। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ ওয়াইস ভাই। তো ম- আমার এই যে এই মাইজদির মজিবুল হক ভাই, আমি শনিবারে সকালবেলা মানে 14 তারিখ সকালবেলা প্রোগ্রাম করব আপনাদের নোয়াখালীতে। তো এটা ওই যে নোয়াখালীতে এই চৌমুনিতে যে ইয়েটা আছে, হাসান হাসান জনি ভাইয়া। তো আপনি মজিবুল হক ভাই, আপনি ইয়ে করবেন ওই যে আপনার ওই যে ইয়ে আছে না, এটাকে কি বলে, চৌমুনিতে যে ইয়ের বিল্ডিংটা, আরে এমপি,
ন্যাশনাল লাইফের যে বিল্ডিংটা, ওই বিল্ডিং এর তিনতলা সম্ভবত। ওটা হচ্ছে শেলটেক। শেলটেকের যে ইয়েটা আছে ওই ওইটাতে ওনার সাথে আব্দুর রহিম ভাই, ওনার সাথে একটু যোগাযোগ করবেন। আমি নাম্বার দিয়ে দেবো এবং পোস্ট করব। পোস্ট করলে ওখান থেকে নাম্বার নিয়ে আব্দুর রহিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ওখানে প্রোগ্রামটা হবে। ওয়ালাইকুম সালাম আব্দুল মান্নান ভাই। কেমন আছেন আপনারা সবাই? খুব মিস করছি আমিও। তো আজকে থেকে আবারও ইনশাল্লাহ শুরু। তো শুক্র শনি তো 2 দিন ইয়ে অফ ডে আছে, সেই সময় আমার প্রোগ্রামটাও সেরে ফেলবো। আমরা আরেকটু ইয়ে করি, কথা বলি তাহলে। আমি সবাই আসলে একসাথে 50 জন হয়ে গেছি আলহামদুলিল্লাহ। সাইফুল আলম ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো হ্যাঁ ঠিক আছে মজিবুল ভাই, আমি ওই পোস্ট করলে আপনি ওই নাম্বার থেকে আব্দুর রহিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই থাকবেন এবং আপনাদের যে আশেপাশে বিনিয়োগকারী ভাই বোনরা আছে তাদেরকে নিয়ে আসবেন। হাসান ভাই, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকায়ও করব, ঢাকায়ও করব, ঢাকা করব। চেষ্টা করব রোজার পরে করার চেষ্টা করব, অথবা রোজার ভিতরে যদি, আসলে রোজা রমজানের দিন তো রোজা থেকে অনেকের সময় হবে কিনা। আর ঢাকায় করতে হলে তো প্রোগ্রামটা। ওয়ালাইকুম সালাম ইয়াসির ভাই। তো যাক, অনেকে চলে আসতেছেন এখন আস্তে আস্তে। সবাই ইয়েতে চলে যাবে 9টা 8:30টার সময় বলছি। জাহিদুল ইসলাম ভাই। তো ইনশাল্লাহ এবারে এই শনিবারে, আসছে শনিবারে নোয়াখালী চৌমুহনীতে ইনশাল্লাহ একটা প্রোগ্রাম করব। সেখানেও আমার আব্দুর রহিম ভাই, শেলটেকের আব্দুর রহিম ভাই, গোল্ডেন বয়, কেমন আছে ভাইয়া? তো আহ, তার উনি আয়োজন করবে। তিনি আয়োজন করলে চৌমুহনীতে, এই চৌমুহনীতে ওই যে ইয়ে আছে না, আরে সাবেক এমপি ছিল যে, ওই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের, এই আরে নামটা মনে আসতেছে না। আমিও মিস করতেছিলাম আপনাদেরকে দাদা, দিলীপ দাদা। ওয়ালাইকুম আসসালাম মাসুদ ভাই, কেমন আছেন? পরেশ পাল, কেমন আছেন ভাইয়া? এই সাইফুল ভাই, আপনি ইয়ে করেন না, ফেনী তো কাছে, ফেনী থেকে বেশি দূরে নয়। নমস্কার শিশির দাদা। আপনার সাইফুল ভাই, আপনি শনিবারে, আপনি সকাল 7টায় রওনা দিলে তো 9টার ভিতরে পৌঁছাইতে, 8টা 9টার ভিতরে ফেনী থেকে চলে আসতে পারবেন। কতক্ষণ জায়গা? সাইফুল ভাই আসেন, ফেনী থেকে চলে আসেন, আপনার তো একদম সহজ পথ। আপনি ওই যে চৌমুহনীতে চলে আসেন, আমি লাইভের পরে পোস্ট করব। পোস্ট করলে আপনি ওই আব্দুর রহমান ভাইয়ের নাম্বার দিয়ে দিব, আপনি কমিউনিকেট করবেন। ওটা হচ্ছে ওই যে চৌমুহনীতে যে ইয়ার বিল্ডিংটা আছে না, ন্যাশনাল লাইফের যে বিল্ডিংটা, এই শান্তনু নামটা জানি কি, আমার মনে আসতেছে না। মুখ পেটে আছে, মুখে আসে না। ইয়াসিন ভাই, কেমন আছেন? এই যে জুনায়েদ ভাই, ওয়ালাইকুম সালাম। সাইফুল ইসলাম ভাই, শরীফুল ইসলাম ভাই। না না না, বরকতুল্লাহ বলো না। এই মজিবুল ভাই, আরে আওয়ামী লীগের এমপি আছিল যে, আরে আমার নামটা আসতেছে না মনে। আদাব দাদা, কামাল ব্যাপারী। শান্তনু নামটা একটু বলো না, আর মনে আসতেছে না। হ্যাঁ দিলীপ দা আসেন, দিলীপ দা আসেন। কুমিল্লা থেকে তো বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ হ্যাঁ, তারাবি আছে, তারাবির টাইমে আমি সকালবেলা। ওয়ালাইকুম সালাম আনোয়ার ভাই। জি ভাই, তারপরে তো আমি ভিডিও টিডিও আপলোড করে, ছবি টবি আপলোড করে আপনাদের সাথে ইয়ে করছি। তো চট্টগ্রামের প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে চট্টগ্রামের প্রোগ্রামটা। অসাধারণ একটা প্রোগ্রাম হয়েছে চট্টগ্রামে। দ্য বেস্ট ওয়েস্টার্নে করেছে ওটা আমার ফয়সাল ভাইয়ের কৃতিত্ব। উনি ওটা বুকিং করেছিলেন প্রোগ্রামটা, খুব সুন্দর করে রাখছিল। মোর্শেদ, হ্যাঁ মোর্শেদ কমপ্লেক্স। এই যে আপনার ইয়া মজিবুল ভাই, মোর্শেদ কমপ্লেক্সে 3 তলাতে শেলটেকের শেলটেকের আহ, শেলটেকের ইয়া হাউসটা, ব্রোকার হাউস, উনি শেলটেকের, উনি ওইখানের ইয়েটা মোর্শেদ, হ্যাঁ ঠিক আছে, মোর্শেদ কমপ্লেক্স। এই মোর্শেদ কমপ্লেক্সে আসবেন। রাফায় ভাই, ওয়ালাইকুম আসসালাম। সবাইরে খুব মিস করতেছি। দিলীপ দা ওই যে ইয়েতে, মোর্শেদ কমপ্লেক্সের 3 তলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো ওই মোর্শেদ কমপ্লেক্সের 3 তলায় শেলটেক। শেলটেক তো সবাই চিনেন।
তো চমুনিতে আমি আয়োজন করব ওনার সাথে, আমার সাথে ডিল ফাইনাল হয়েছে সকাল 10টা থেকে 11টা 12টা যতক্ষণ সময় লাগে ওই প্রোগ্রামটা করব, 12টা পর্যন্ত করব মোর্শেদ কমপ্লেক্স। হ্যাঁ, ওইটার তৃতীয় তালাতে আপনার ওই যে বললেই হবে লিফটের 3 তলায় পেনিনসুলা হোটেলে গিয়া চাইছিলাম পেনিনসুলা হোটেলে প্রোগ্রামটা করতে। তো আগামী বছর ইনশাল্লাহ, আগামী বছর না মানে আরেকটা প্রোগ্রাম করব চট্টগ্রামবাসীর নিয়ে। তো ওনারা ইনস্ট্যান্ট 45 জন হয়ে গেছে, যদিও আমি আগে থেকে বলে আসছি। তো এখন থেকে যারা চট্টগ্রামবাসী আছেন ওনারা ঈদের পরে মানে রোজার পরে, রোজার ঈদের পরে চট্টগ্রামের একটা প্রোগ্রাম করব, তাও ছুটির দিনে। সেই ইয়েতে করব, বেস্ট ওয়েস্টার্নে করব, প্লেসটা খুব সুন্দর ভালো। ওয়ালাইকুম সালাম আলমগীর ভাই। আর আলমগীর ভাইরে দায়িত্ব দিব সিলেটে একটা প্রোগ্রাম করার জন্য, আমি সিলেটে করব ইনশাল্লাহ। জি অসীম দাস, অসীম দাস দাদা, অসীম দাস দাদা প্রোগ্রামটা কিন্তু চমৎকার হয়েছে ইনশাল্লাহ। আমি ঈদের পরে আরেকটা প্রোগ্রাম করব চট্টগ্রামে, মোটামুটি বাজার সম্পর্কে এবং আপনাদের যে আন্তরিকতা এবং মেহমানদারিত্ব, আমি বিমুগ্ধ আপনার চট্টগ্রামবাসীর কাছে। অনেক এক ভাই হোটেল বুকিং করে দিয়েছেন, আরেক ভাই এই ইয়েটা ইভেন্ট ম্যানেজমেন্টটা করে দিয়েছেন, আরেক ভাই ইয়ে করেছেন ওই যে গাড়ি টাড়ির ব্যবস্থা করে দিয়েছে, 2-3 ভাই গাড়ি নিয়ে হাজির। এই যে ভালোবাসা, আন্তরিকতা, আতিথেয়তা, এটা আসলেই খুব অন্তরের অন্তঃস্থল থেকে সব চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানাই। কোথায় হাটহাজারি থেকে এক ভাই আসছে, ভাই ভাবি দুইজনে আসছে, ভাই ভাবি দুইজনে চলে আসছেন। তো খুব ভালো লাগছে ভাই আমার, আমি খুব মুগ্ধ। ইনশাল্লাহ সিলেটে একটা করব। আলমগীর ভাই সিলেটের যদি দায়িত্ব নিতে পারেন তাহলে সুন্দর একটা প্রোগ্রাম করব সিলেটেও। এটা ঈদের রোজার পরে করব। একদিন বৃহস্পতিবার রাতে চলে যাব, শুক্রবার প্রোগ্রাম করে শনিবার আবার ব্যাক করবো ইনশাল্লাহ। বগুড়ার ওইদিকেও করবো, উত্তর ওইদিকেও করবো, ওইদিকেও আছে, চেষ্টা করবো ইনশাল্লাহ। বগুড়াতেও করার চিন্তা ভাবনা আছে, বগুড়া বা বগুড়া যশোর এদিকে এক 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 সাইড সেট করে করব। মৃদুল দাদা, আচ্ছা মৃদুল দাদা আপনি ইয়া করেন না, সিলেটের একটা প্রোগ্রাম করেন না, ওই সিলেট শ্রীমঙ্গল টঙ্গল নিয়ে মিলায়া সিলেটে করব, আমি সিলেটে করব। আপনি তো হয়েছেন ইয়েতে আছেন। তো আদাব দাদা, আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি এবং খুব মিস করছি আপনাদেরকেও আমি, আপনারাও আমাকে খুব মিস করছেন। এটা আহ, এই যে একটা দীর্ঘ সময় 8 মাস পরে একটা লম্বা সময় একটা গ্যাপ ছিল, 4 দিন, 4টা দিন আমরা আমাদের গ্যাপ, বুধ বৃহস্পতি শুক্র শনি 4টা দিন গ্যাপ ছিল। যাক আলহামদুলিল্লাহ আজকে থেকে আবার শুরু। এখন নেক্সট প্রোগ্রামগুলো এইভাবেই করব, সাজাবো। শুক্র শনিতে প্রোগ্রাম করব বিভিন্ন জায়গায় জায়গায়। আর এতে সকল বিনিয়োগকারী ভাইদের যে একটা মনের ভাব প্রকাশ, সরাসরি লাইভ তো চলবেই, তারপরেও কিছু কিছু জায়গা জেলায় জেলায়, যেমন সিলেটে আমার খুবই আশা আছে একটা সিলেটে বড় ধরনের প্রোগ্রাম করা। এখন সিলেটের থেকে আহ, আপনারা যদি সিলেটিবাসী যারা আছেন, সিলেটের অনেক মানুষ আছেন, এই এটা জানি কোন জায়গায় হয়েছে, আরে মৃদুল দাদা, আরে আমি ভুলে যাই সিলেটের জি আলমগীর ভাই আমিও মিস করছি। ইয়ে কোথায় আরিফ রহমান ভাই, আক্তার ভাই কই, আক্তার ভাই ওয়ালাইকুম আসসালাম, মিজানুর রহমান ভাই। মৌলভীবাজার, হ্যাঁ মৌলভীবাজারে আছেন আমার মৃদুল দাদা আছেন, আপনারা অনেকে আছেন। তারপরে এই শ্রীমঙ্গলের আছেন। আপনারা যদি এই সিলেটকে কেন্দ্র করে একটা প্রোগ্রাম সাজান খুব সুন্দর হয়, অনেক আছেন সিলেটের। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমরা ঈদের পরে সময় আছে। ট্যুর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ট্যুর অনেক ভালো ট্যুর হয়েছে। তো ওই যে একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ঢেকি স্বর্গে গেলেও বাড়া বান্ধে, আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, মানে ধান ভাঙ্গে বা বাড়া বান্ধে বলে। তো গেছি তো ঘুরতে, ঘুরার ভিতরেও এই ট্রেড 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 মানে ফোনে 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 সবকিছু কাজ সারছি। তো আপনারা সিলেটের একটা গ্রুপ করেন, আমি সিলেটবাসীদেরকে নিয়ে একটা গ্রুপ করব। তো গ্রুপ করলে এটা আমি সিলেটের মেইন সিলেটে করব, তাহলে সিলেট থেকে মৌলভীবাজার সিলেট কানেক্টিভিটি যারা কাছাকাছি আছেন সবাই চলে আসবেন। করব আমি শুক্রবারের রাতে,
তাহলে মানে বিকালে করব, বিকালে থেকে প্রোগ্রাম করব, তাহলে শুক্রবারে প্রোগ্রাম করে আবার শনিবারে বা শুক্রবারে রাতেও সবাই সবার জায়গায় চলে যেতে পারবেন। এটা একটা প্ল্যান আছে, সেটা করব ঈদের পরে, রোজার ঈদের পরে ইনশাল্লাহ, কারণ রোজা চলে আসছে সামনে, ইলেকশন, ইলেকশনের পরে রোজা, রোজার পরে আবার সবার একটা মানে রোজার মধ্যে তো আর হবে না, এটা রোজার পরে করবো ইনশাল্লাহ। তো আমি সিলেটবাসীকে নিয়ে একটা গ্রুপ করব, গ্রুপ করলে যারা যারা সিলেটবাসী আছেন ইয়েস বলবেন, আমি একটা সিলেট প্রোগ্রাম লিখে একটা গ্রুপ করব। এখন থেকে আমরা প্রিপারেশন নেই, প্রিপারেশন নিলে হবে কি আমাদের ওই সময় পর্যন্ত সবাই কানেক্টিভিটি হয়ে যাব। যেমন চট্টগ্রামের যে প্রোগ্রামটা, হ্যাঁ সিলেট বিভাগে হবে। তার যেমন চট্টগ্রামের প্রোগ্রামটা আমি যখন চট্টগ্রামে যাচ্ছি তখনই আমি সবাইকে জানাইছি। তো এই শর্ট টাইম 4-5 দিনের ভিতরে 50 জনের মতন হয়ে গেছেন, মানে 45 জন উপস্থিত ছিলেন, আরও অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন, বাট সময় স্বল্পতার কারণে আর অ্যাড করা হয় নাই। তো নেক্সট টাইমে যখন করবো তখন অন্তত 200-250 লোক থাকবেন ইনশাল্লাহ। আর রবিবারে শনিবারে, এই যে আসছে শনিবারে 14ই ফেব্রুয়ারিতে এখানে চৌমুনিতে থাকার আহ্বান জানাচ্ছি। যারা ফেনী আছেন বা কুমিল্লা আছেন বা নোয়াখালী আছেন, এই যে মাইজদি আছেন, লক্ষ্মীপুর আছেন, তারা চেষ্টা করবেন এই আমার ওই যে আব্দুর রহিম ভাইয়ের সাথে কমিউনিকেশন করার জন্য। সেখানে আপনারা আহ, আয়োজন করবেন, তখন বাজার সম্পর্কে প্লাস আপনাদের যে একটা আন্তরিকতা এবং আমাদের যৌথ যে একটা এই সমন্বয়, একটা মানে কমিউনিটির সৃষ্টি হবে। এই কমিউনিটির থেকে আমরা তখন কি আমাদের এই বাজারের একটা প্লেস আমরা দাঁড়াইতে পারবো। আমার এই প্রোগ্রামটা আছে, এই চিন্তা ভাবনা আছে। তাহলে একজনে সিলেটের দায়িত্ব নিতে হবে, যারা সিলেটে আছেন। তো যেমন আলমগীর ভাই নিতে পারেন, আমি গ্রুপ করে দেব। আমি ওই যে মেসেঞ্জার একটা গ্রুপ করে ফেলবো, গ্রুপ করলে আপনারা সিলেটবাসী যারা আছেন, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, আপনারা আপনারা ওই গ্রুপের মাধ্যমে কমিউনিকেট করে, আব্দুল সামাদ ভাই কেমন আছেন, তো কমিউনিকেট করে, যেমন চট্টগ্রামেরটা করছে, হাটহাজারি থেকেও আসছেন অনেকে। ওয়ালাইকুম সালাম মিতা। হ্যাঁ আমিও আপনাদেরকে মিস করছি অনেক। তো ইনশাল্লাহ আমি 2-1 দিনের ভিতরে সিলেট গ্রুপটা করে ফেলবো। সিলেট গ্রুপ করলে সিলেটি ভাই যারা আছেন ওই গ্রুপে আমি আমি অ্যাড করে নেব সবাইকে। নোয়াখালীর গ্রুপ করব, করে এভাবে এভাবে আমরা একটা বাজারকে রিপ্রেজেন্ট করার জন্য, বাজারকে একটা স্থায়ীভাবে একটা ভালো পজিশনে এবং বিনিয়োগ বান্ধব সবাই যেন উপকৃত হয়। যেমন আমার লাইভে আলহামদুলিল্লাহ এই যে আমার শকত ভাই আসছে, শকত আবদুল্লাহ ভাই তো পিকনিকেও ছিলেন, ইয়েতেও ছিলেন, গতকাল গত শুক্রবারের প্রোগ্রামে আসছেন। ঢাকায় ঢাকায় করব এই ঢাকায় তো ধরেন আমরা একটা পিকনিক করছি, পিকনিকের পরে ইয়ে করছি। তো সিলেটি ভাই অনেক আছেন, অনেক আছেন, অনেক আছেন সিলেটে, আশা করি আমি আশা তো করতেছি সিলেটে 200-250 লোক হবে। সিলেটে 200-250 লোক হবে, এটা যদি ম্যানেজমেন্ট করা যায় তাহলে সুন্দরভাবে আমি এটা করতে পারবো। ওয়ালাইকুম সালাম তামিনা আপা, কেমন আছেন আপনি? তো সিলেটের প্রোগ্রামটা যেন সুন্দরভাবে বড়ভাবে করতে পারি। যেমন কাল এই যে ওয়ালাইকুম আসসালাম মুশফিকুর রহমান ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো। তো আদাব সামির কুন্ডু দাদা। ইনশাল্লাহ এই সিলেটের প্রোগ্রামটা আমি আমি বুঝতে পারতেছি যে সিলেটের অনেক ভাই আছেন, চট্টগ্রামেরও অনেক ভাই আছেন, যদিও স্বল্প স্বল্প, তার মধ্যে 50 জনের মতন প্রায় অ্যাটেন্ড, 45 জন তো অ্যাটেন্ড করেছেন এবং রিকোয়েস্ট করেছেন যে পরবর্তীতে আরও বড়ভাবে করার জন্য, সেটা করব। যেমন চট্টগ্রাম প্রোগ্রাম লিখে একটা গ্রুপ করেছে, সিলেট প্রোগ্রাম করে একটা গ্রুপ করব এবং আহ, আসছে ওটা লো পেড আপ, বিগ পেড আপ যা কিছু আছে, বিগ পেড আপ তো হবে না, এই এই বলি আমি, বিগ পেড আপ গেম করার সুযোগ নাই। আর বিগ পেড আপ তখনই যাবে 700-র উপরে যখন যাবে। তো যাই হোক, 100 জনের উপরে হয়ে গেছে, আমি প্রোগ্রাম আলোচনা শুরু করি। মার্কেটের আলোচনা তো বললাম। আজকে সকালে আমি বৃহস্পতিবারের শিশির ভাইয়া কেমন আছেন? তো আমি আজকে সকালে তড়িঘড়ি করে সকালবেলায় বৃহস্পতিবারের আপডেটটা দিয়েছিলাম। তো বৃহস্পতিবারের যে আপডেটটা দিয়েছিলাম সে আপডেট মোতাবেক আজকে বাজারটা স্লো গেছে। তবে একটা জিনিস খুব লক্ষণীয় দেখেছি, গোল্ডেন বয়, ইরান আমেরিকা যুদ্ধ, এগুলা খেলাধুলা, এগুলা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। বাজার স্লো যাবে, যাচ্ছে, এটাই আমি বাজারের কথাটা, এই যে 5300-র কাছাকাছি গেছে অলরেডি, 5294 থেকেই বাড়িটা মারছে।
বুধবার এই বৃহস্পতিবারে যে ক্যান্ডেলটা করছে, বুধবারে আলোচনা করে গেছিলাম যে এই ক্যান্ডেল যেটা করছে এখান থেকে উপরে যাওয়াটা 5,320-30-এর একটা হিসাব ছিল। 5,300 বা 300-র কাছা 10-20, তো 5,200, 5,294 পর্যন্ত গিয়ে একটু ধাক্কা খেয়েছে। ওয়ালাইকুম সালাম কাজী মাহমুদ ভাই। আসলে অনেকদিন পরে আসারতে অনেক সবার আহ, মানে একটা আহ, আবেগ ইয়ে হয়েছে যে অনেকদিন দেখা হয়নি সবার কাছে, আমার কাছে যেমন ইয়ে লাগছে। রূপক নাথ দাদা, জি, যাক ইনশাল্লাহ আমরা তারপরে আমি যা কিছু উপভোগ করেছি আপনাদের সাথে শেয়ার করেছি, প্রোগ্রাম সহ সবকিছুই, ঘোরাফেরা যা কিছুই আছে, ছবি পোস্ট করছি, ভিডিও করেছি, যা কিছু হোটেল রেস্টুরেন্ট সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি, এবং আমাদের প্যানিনসুলার সামনে গেছি গিয়ে আমাকে ফয়সাল ভাই বলতেছে প্যানিনসুলাতে প্রোগ্রামটা করলে আরো বেশি আহ, আনন্দ হইতো। প্যানিনসুলা খুব ভালো, আজ খুবই ভালো অবস্থানে আছে, একটু একটু কারেকশন হচ্ছে, আবার উঠে যাবে। যাই হোক, শুরু করি। আজকের ক্যান্ডেলটা আমার কাছে মোটামুটি মন্দের ভালো হয়েছে। আর এই ভালোটা হওয়ার কারণ এই ক্যান্ডেলের যেই ডোজি ক্যান্ডেল যেটা করছে, এটা করার মূল কারণ হচ্ছে এই 5,200-র ঘরে একটা সাপোর্ট আছে, যেটা আপনাদেরকে সকালবেলা মানে বৃহস্পতিবারের আপডেটটা সকালে দিয়ে জানিয়েছি যে 5,200 12-15 এদিকে একটা ভালো সাপোর্ট সাপোর্ট আছে। ওয়ালাইকুম সালাম মোস্তফা ভাই। তো এই যে 5,215 দিকে একটা সাপোর্ট আছে, এই যে আমিন ভাই চলে আসছে। আমিন ভাই ইনশাল্লাহ ওই সিলেটের একটা প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছি। আসলে লাইভ ছাড়া ওই রকম জমে না। ঠিক লাইভে আমরা যেরকম বাজার প্লাস আমাদের যে একটা বিনোদনের কথাবার্তার আলোচনার হাসি আনন্দ আমরা ভাগাভাগি করি, এটা হচ্ছে একটা খুব সুন্দর। এইটা অন্যভাবে দিলে তো কথা বলার ইয়েটা থাকে না, এক এক পক্ষ শোনা যায়। বা এই যে চট্টগ্রামের প্রোগ্রামটা খুব অসাধারণ হয়েছে। আমার টিপু ভাইয়ের সাথে ফার্স্ট দেখা হইলো, এবং ভাবির সাথে দেখা হলো, টিপু ভাইয়ের বাসায় গেছি, বেশ আনন্দের সহিত একটা অল্প সময় কাটালাম। অল্প সময়ের মধ্যে বিশাল আনন্দ নিয়ে আসছি। তো ইনশাল্লাহ আমি এই শনিবারে 14 তারিখে নোয়াখালীতে করব, আর ঈদের পর পরে চেষ্টা করব চট ইয়েতে আপনাদের সিলেটে করার জন্য, সিলেটে করার জন্য। তো বাজারের ইন্ডেক্সের কথা বলতেছিলাম, সেটাতে আমরা ফিরে আসি। এখন ইন্ডেক্সে যে অবস্থানটা আছে, আমাদের হাতে বাকি আছে আর 2টা ওয়ার্কিং ডেজ। হাতে আছে 2টা ওয়ার্কিং ডেজ, এরপরে বন্ধ, এই ভোটের বন্ধ। আপনাদেরকে এবার একটা জিনিস স্মরণ করিয়ে দেই, সেটা হচ্ছে 5ই আগস্টের কথা একটু মাথায় রাখবেন সবাই। 5ই আগস্ট এইরকমই বাজার কিছুটা স্লো ছিল, মনে আছে কি? 5ই আগস্ট 2024 সাল আন্দোলনের মুহূর্তে বাজারটা এরকম একটা স্লো মোশনে ছিল, মনে আছে কি আপনাদের? ব্রাদার বলবেন। আমরা সে 5ই আগস্টে একটু ফিরে যাই। ঠিক 5ই আগস্টের আগে কি করছে বাজারটা সেটা আমরা একটু আহ, জি আনোয়ার ভাই, এটা তো অবশ্যই অবশ্যই, এটা তো লাইভের মজা। আর ওইখানে তো একটা প্রোগ্রামের আলোচনা, সবকিছু ক্লিয়ারও শোনা যায় না, আর ভিডিও একটা আনন্দ মুহূর্তের সময় ওইগুলো তো জমে না। আমরা যেমন এখন কথা বলছি, সেটা তো আর সরাসরি। আমি চেষ্টা করেছিলাম, আসলে ওই ঘুরতে গেলে সময় তো বের করা খুব কঠিন ব্যাপার। 8 মাস পরে, এই যে 8 মাস টানা, 8 মাস লাইভে চালিয়ে গেছি, গ্যাপ ছিল মাঝে মধ্যে 2-1 দিনের। তো মুন্নো ফেব্রিক থেকে আজকে যা ছিল প্রফিট টফিট নিয়ে, এবার উপরে গেলে যাবে, বাড়লে বাড়বে, সমস্যা নাই। 22 টাকা 70-80 পয়সা টার্গেট দেখিয়েছিলাম সাপ্লাই জোনটা। হ্যাঁ, হাদির ছবি, টিপু ভাইয়ের ছেলে এত সুন্দর হাদির ছবি আঁকছে আসলে। আমি পোস্ট করব, রাত্রে করব, ওই ব্যস্ততার কারণে পোস্ট করা হয় না। আচ্ছা, এই যে মনে আছে আপনাদের, তাহলে জুলাই 5ই আগস্টের কথা নিশ্চয় আপনাদের মনে আছে।
ইনশাল্লাহ আমাদের এই নেশা থেকে শিক্ষা অর্জন, বাজার সবকিছু নিয়ে আমরা একটা ভালো অবস্থানে, আলহামদুলিল্লাহ আপনারা মেজরিটি পার্সেন্টই একটা পজিশন বুঝে গেছেন, এই বাজারের বিনিয়োগ ব্যবস্থাটা বুঝে গেছেন। আমার মেজরিটি ভাই বোনেরা বাজারের এই পুঁজিবাজারের বিনিয়োগের মোটামুটি একটা মোটামুটি না বেশ ভালো একটা ধারণা আমরা অর্জন করতে পারছি। তো বাকিটাও চলে আসবে, আস্তে আস্তে বাকিটাও চলে আসবে। আর যারা কর্মব্যস্ততায় আছেন, আমার সাথে যারা চলে আসছেন তাদেরগুলো তো আমি ডিল করছি পার্সোনাল বিজনেসের সাথে। চট্টগ্রামের অনেক ভাই বলেছেন চলে আসবেন, প্রায় 10টা বিও ফর্ম নিয়ে গেছি, সব 10টার 10টাই ওনারা রেখে দিয়েছেন এবং চলে আসবেন। এক ভাই তো অলরেডি পাঠিয়ে দিয়েছেন। মাহবুবুর রহমান ভাই আরডি ফুডটা একদম ফুল পজিশনে আছে, যে কোনো এই মুন্নু ফেব্রিক দেখছেন, মুন্নু ফেব্রিকটার কথা আপনাদেরকে যখন আমি বারবার বলে আসছিলাম 19-20 টাকার ঘরে, যে এই মুন্নু ফেব্রিকের একটা প্লে আসবে, প্লে আসবে। ইপিএস ডাজেন্ট ম্যাটার, ইপিএস এগুলা কোনো সমস্যা না। প্যাটার্ন তৈরি হয়েছে, প্যাটার্ন তৈরি হয়েছে ইনশাল্লাহ, সে প্যাটার্ন অনুযায়ী চলে যায়। আচ্ছা ইন্ডেক্সটা শেষ করে দেই, তারপর আমরা যাব। তো সে প্যাটার্ন অনুযায়ী মুন্নু ফেব্রিক টান দিছে এখন 22 টাকা 80-90 পয়সার কথা আমি লাইভে অনেকবার মুন্নু ফেব্রিকের সাপ্লাই জোন বলছি। এর পরে ধাপ হচ্ছে, এই ধাপের পরে এখন একটা রিটেস্ট হবে মুন্নু ফেব্রিকের, টানা তো আর বাড়বে না, এখানে একটা ধাক্কা খাবে, আগামীকালকে একটা ধাক্কা খেয়ে নিচের দিকে কিছুটা স্লো থাকবে মুন্নু ফেব্রিকটা। এরপরে আবার একটা কালেকশন করে পরবর্তী ধাপে পরেরটা ইলেকশনের পরে যেটা আসবে নতুন সেটা আমরা আলোচনা করব মুন্নু ফেব্রিক। আমি কিন্তু এই পিকনিকে যে সিলেট যেদিন, সরি আপনার কক্সবাজার যেদিন যাই, কক্সবাজার থেকেও মুন্নু ফেব্রিকের একটা পোস্ট করেছিলাম, দেখেছেন? যারা বৃহস্পতিবারে কিনছেন আলহামদুলিল্লাহ আগামীকালকে ম্যাচিউর্ড প্রফিটটা নিয়ে নেবেন। 3 দিনের লাভ কখনো ছাড়তে নাই, থার্ড ডে প্রফিট কখনো ছাড়তে নাই। আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী, অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি, এইটাতে যদি খুশি থাকতে পারেন আপনার টাকার বন্যা বয়ে বয়ে যাবে, আপনার লোকসানটা রিকভারি হবে, লস রিকভারি হবে। আর যদি ওভার গ্রিডি হয়ে যান তাহলে কিন্তু সমস্যা আছে ভাই। এই বাজার লাভ চোখের সামনে দিয়ে যায়। আমি চট্টগ্রামের প্রোগ্রামে গিয়ে দেখছি আমার এই আলোচনার স্টকগুলো অনেকে কিনেছেন, প্রফিট ছিল, প্রফিটটা নেয় নাই, আবার প্রফিট কমে গেছে। এই এসপিসিএল কিনছে 51 পর্যন্ত গেছে, সেল করে নাই অনেকে, 51, 70, 80, 90 গেছে, সেল করে নাই, কিনা কত 47 টাকা, 48, 49, 50, 51, তাহলে 4 টাকার গ্যাপ কেন নিলেন না? তারপরে আরো অনেকগুলা শেয়ার দেখছি, অনেকগুলা শেয়ার, এই পেনিনসুলাটাও অনেক নিচে কিনা ছিল, অনেক উপরে ছিল গেছে, নিতে পারে নাই, প্রফিট নিতে। মজিবুল ভাই, আমার আহ, আমার ইয়েতে ধারণায় আপনার এই যে মুন্নু ফেব্রিক থেকে আগামীকালকে প্রফিট নেওয়াটা উত্তম। এটা আমার আমার বিচার বিশ্লেষণ থেকে, আমার আমি যেমন আমারগুলো আমি আজকে প্রফিট নিয়ে গেছি। ওয়ালাইকুম সালাম আবুল মৃধা ভাই। তো আমি আমার ইয়ে থেকে মুন্নু ফেব্রিক থেকে আজকে প্রফিট নিয়ে নিয়েছি। তো ইন্ডেক্সের ব্যাপারটা যেটা বলছি, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে বসে আছে 5100, 130 পর্যন্ত, 20 পর্যন্ত, বা সরি 5220 কাছাকাছি এই জায়গায় এখনো। আজকের যে ক্যান্ডেলটা করেছে এটা বেশ চমৎকার একটা ক্যান্ডেল করেছে, সম্ভবত আগামীকালকে একটা বাউন্স ব্যাক করতে পারে। কিন্তু একটা জায়গায় দুর্বলতা, সেই দুর্বলতা কোথায়? হিস্টোগ্রামের বার। আলহামদুলিল্লাহ এই যে মোস্তফা ভাই, প্রফিট নিয়ে নেবেন, কোনো প্রফিটের বিকল্প নাই। আলহামদুলিল্লাহ তো অল্প অল্প পুঁজি, অল্প মানে অল্প অল্প করে নেন আপনি, ঘুরে ঘুরে যদি সুযোগ মতন যেগুলো পাবেন বটমে পাইবেন, টানের সাথে সাথে নেবেন। এই তো সুন্দর। আরো এক ভাইয়ে আমার জন্য ওই দিনকা ইয়ে নিয়ে আসছেন, খাজুরের গুড় পাতলাটা। উনিও মোটামুটি ওই দিন স্পেশাল, সরি সিনো বাংলা কিনছেন, 2 টাকা গ্যাপ পাইছে, মেরে দিছে। কি সুন্দর, আহা কি আনন্দ আকাশে বাতাসে। হীরক রাজার দেশের গান। আচ্ছা, তো যেদিন হীরক রাজার পতন হয়েছে সেদিন এই গানটা গাইছে আর কি। তো এখন ইন্ডেক্সের ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার করছি আমি। এইখানের ক্যান্ডেলটাও ভালো, কিন্তু হিস্টোগ্রামের বারটা দেখবেন, খেয়াল করবেন যে যখন একটু ডাউনের দিকে যায়, 2 দিন 3 দিন 4 দিনও এরকম হয়, রেড জোনে না ঢুকলে হয়েছে, রেড জোনে গেলে আবার একটু লম্বা সময় নিয়ে নেবে। তো আজকের যে ক্যান্ডেলটা তৈরি করছে এটাতে একটা আশার আলো দেখছি, আশার আলো দেখছি।
আর সাপোর্ট জোন যদি বলি 5200টাই ধরেন, বরাবর 5200টাই ধরেন, এখানে একটা সাপোর্ট আছে এবং ভালো একটা শক্ত সাপোর্ট ক্রিয়েট করা আছে প্রিভিয়াস হিস্ট্রিতে। তো হ্যাঁ বলছি, তো এখন উপরে গেলে বাধাটা কোথায় সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন নিচেরটার সাপোর্ট আর উপরের বাধা যেটা আছে এইটা আছে 5300, ধরেন 20ই ধরেন 5320। এই 5320 থেকে 5387, 5320 থেকে 5387 এই জায়গায় একটা বাধা আছে, সাপ্লাই জোন আছে। তাহলে এদিকে খুব মানে নিচেও আছে মোটামুটি কাছাকাছি, উপরেও আছে কাছাকাছি, ধরেন আরেকটু যদি হ্যাঁ ওইটাই 5335 ঘরটাই ধরি, তাহলে এই দুইটা জায়গার মধ্যে নিচে হচ্ছে 5200 আর উপরে হচ্ছে 5330। এর ভিতরে আপনারা আপনাদের যার করে প্রফিট থাকবে, আমি তো যেটা প্রফিট পাই, আমার তো পাইবা না পাই মেসবা পাই, আগে নিয়ে নেই। মুন্নো ফেব্রিক থেকে আমি আজকে নিয়ে নিয়েছি, কালকের আমার লাভ তো পকেটে ঢুকছে, আর কি ভাই, শান্তি। পকেটে লাভ ঢুকলে শান্তি, আবার লাভ ঢুকার পরে প্রফিটের টাকাটা পকেটে নিয়ে আসাটা আরো শান্তি। ওইটা দিয়ে আবার কিনলে ঝামেলা। যে ভুলটা আমার বোরহান ভাই করছিল জুলাই আগস্ট মাসে, মনে রাখবেন, আমি কথাগুলো বারবার রিপিট করি সবাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যে পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের কাজগুলো আমরা করা। লাভ নিছেন, লাভের টাকা আর বিনিয়োগ দ্বিতীয়বার করবেন না, এটারে পকেটে রাখেন, ঘরে রাখেন, ঠান্ডা জায়গায় রাখেন, টাকা খুব গরম জিনিস। আবার যখন বাজার কখনো যদি কোনো স্টক ডাউনে চলে আসে বা পজিশন হয় তখন আবার দেখবেন। আচ্ছা, এখন চলে যায় মুন্নু ফেব্রিকে যাই, যেহেতু মুন্নুটা আমি আপনাদেরকে অনেক আগ থেকেই একটা আলোচনার মধ্যে নিয়ে এসে ভালো জায়গায় আলোচনা করেছি, সেটা করেছিলাম সরি মুন্নু সিরামিক না, মুন্নু ফেব্রিকটা। তো মুন্নু ফেব্রিকটার যখন আলোচনায় করেছিলাম তখন মোটামুটি এই 19 টাকা 50 60 30 এই লেভেলটাতে এটা আমার ফেভারিট জায়গা ছিল। এর আগে একবার বলেছিলাম 20 টাকা 40 পয়সায়। তো যেদিন 20 টাকা 40 পয়সা বলছিলাম, সে 20 টাকা 40 পয়সা থেকে কিন্তু 21 টাকা 90 3 দিনের মাথায় গেছে। তো অনেকে 3 দিনের মাথায় প্রফিট করছেন, করার পরে এটা আবারও ডাউনে আসছে। এখন এটা কিসের হাওয়ায় ঘুরতেছে সেটা তো আপনারা সবাই জানেন। ফেব্রিকের মালিক বা মালিকের মেয়ে মানিকগঞ্জ থেকে ইলেকশনে দাঁড়িয়েছেন, সেই সুবাদে এটার একটা বাতাস চলছে। কিন্তু মাথায় রাখবেন যে এটার ইপিএসটা কম আসছে। আর ইপিএস কম বেশি বিষয় না, যখন একটা শেয়ারের প্যাটার্ন তৈরি হয় সে তার জায়গাটাতে পৌঁছানোর লক্ষ্যমাত্রা পৌঁছানোর চেষ্টা করে। এবং এটার যেই বিগ ভলিউমের ইয়েটা দেখছেন, যে বিগ ভলিউমের বাই সেলটা দেখছেন, তার মানে এখানে পাবলিক পাবলিক বলতে মিনস বড় ইনভেস্টমেন্ট যারা করেন তারা এখানে এটার সাথে আছেন, জড়িত আছেন। কারণ আমাদের সাথে সাথে বড় পার্টি না থাকলে তো আর শেয়ারের দাম বাড়ানো সম্ভব না। এবার আসলে কোথায় সেল দেওয়ার জায়গা বা কোথায় প্রফিট নেওয়ার জায়গা বা কোথায় প্রফিট টেকিং এর জায়গা। একটা জায়গা আছে 23 টাকা 30 পয়সা, একটা জায়গা আছে 23 টাকা 30 পয়সা, তা আছে 22 টাকা 20 পয়সা ক্লোজ দিচ্ছে, তার মানে 1 টাকা 20 পয়সা। হ্যাঁ, এখন 1 টাকা 20 পয়সা পর্যন্ত যে যাইতেই হবে এমন কোনো বাধা ধরা নাই। আমরা আটানা কম লাভ করি না, সমস্যা নাই তো। আমরা কেন টপের চিন্তা করি? প্রফিটের আছি না সবাই? আমরা যারা ঢুকছি তারা সবাই প্রফিটে আছি না? আছে কি না বলেন? মানে আমি যে টাইমটাতে বলছি সেখান থেকে তো সবাই প্রফিটে আছেন এবং ম্যাচিউর্ডে আছেন। ওয়ালাইকুম সালাম মিজান ভাই। তো এবং ম্যাচিউর্ডে আছে সবার, সবার করে প্রফিট শো করতেছে। যেটা আমি এই যে চট্টগ্রামে গিয়ে বলছি, চট্টগ্রামের অনেক ভাই আমার লাইভ থেকে কিনছে, কিনার পরে আলহামদুলিল্লাহ, এই যে আব্দুল কাদের ভাই, থ্যাংক ইউ সো মাচ, প্রফিট পকেটে ঢুকাইছেন। এই প্রফিটের টাকাটা রিকোজিশন দিয়া আগে বাসা নিয়ে ভাবিরে নিয়ে চাইনিজ খাই আসবেন, কোনো কথা নাই, করে রাখবেন না। লাভের টাকা করে রাখবেন না, লাভের টাকা কুমিরে খাওয়াইন না। আমার বোরহান ভাই যে কামটা করছে, জুলাই বা
আগস্ট মাসে আমার লাইভ থেকে 8 লাখ টাকা লাভ করছে। করব করব, একটু ওয়েট করেন। এটা শিক্ষণীয় জায়গায় প্রফিটের টাকা উঠে ফেলবেন। তো এখন 22 টাকা 50 থেকে আমার যে প্রফিট টেকিং এর সিস্টেমের কথা বলি, 22 টাকা। ওয়ালাইকুম সালাম মঈনুদ্দিন ভাই। তো 22 টাকা 70 পয়সা পর্যন্ত এটা প্রফিট টেকিংটা আমাদের মতন ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বেটার। আচ্ছা, এবার চলে যাই পেনিনসুলাতে চলে যাই। যেহেতু আমাদের টাইমিং সবকিছু মিলিয়ে ঝিরে একটা হিসাবের মধ্যে আছে, দেখেন পেনিনসুলার কথাটা বলছি, মোটামুটি শক্ত অবস্থানে আছে, যেটা 20 টাকা 20 30 40 পয়সা পর্যন্ত, এর বেশি নিচে নামবে না আশা করছি। এবং হিস্টোগ্রামের বার বেশ সময় একটা কারেকশন কমপ্লিট হয়ে গেছে, এটাও রানের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইন্ডেক্স বাজার যা কিছু বলেন, আপনার স্টক যদি ভালো অবস্থানে থাকে, স্টক যদি একটা ভালো প্যাটার্নে থাকে, সেটা ইন্ডেক্স কমলেও বাড়বে, আবার ইন্ডেক্স বাড়লেও এটা আরো বাড়বে। যেমন আজকে ইন্ডেক্স মাইনাস, কিন্তু মুন্নু ফেব্রিক বাড়ছে, মুন্নু সিরামিক বাড়ছে, মুন্নু অ্যাগ্রোগ্রাম বাড়ছে, তাহলে ইন্ডেক্স পতনে আটকায় নাই। আবার যেগুলা ব্যাংক সেক্টরের মোটামুটি একটা ফাইনালি অবস্থানে চলে গেছে, ব্যাংক সেক্টর পড়ছে, তাই না? এর আগে ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলছি, ইন্স্যুরেন্স সেক্টর এক এক দফা গেছে, আরেক দফা যেটা উঠছে এটা কিন্তু অতি উৎসাহিত হওয়ার কিছু নাই। এখন ইন্স্যুরেন্সের সামনে ডিক্লারেশনকে কেন্দ্র করে টানাটানি করবে এই যে আমার এক্সপার্ট ভাইয়েরা যারা আছেন, বটম থেকে ধরবেন, ম্যাচিউর ডেটে 3 দিনের মাথায় প্রফিট পাবেন, কোনো কথা নাই, কানে গালে মাইরা দিবেন। যেটা আমি বলি আর কি, একটু মজা করে বললাম। প্রফিট টেকিং এর বিকল্প নয় ভাই, ইনস্টিটিউট যদি 3 দিনে মেরে দেয়, আপনি কেন বসে থাকবেন, তাই না? বাজার যেমন আচরণ করে আমরাও তেমন আচরণ করব, বাজার আমাদের সাথে ভালো করবে আমরাও ভালো করব, বাজার খারাপ করবে আমরাও খারাপ করব। আমরা আমাদের প্রফিট টেকিং এর বিকল্প কোনো কিছু রাখবো না। আর আরেকটা কথা বলি, যেদিন একটা শেয়ার যখন বেড়ে একটা পজিশনে চলে যায়, সেখান থেকে বাই না করাটাই উত্তম। বাজারে অনেক স্টক আছে, ঘুরে ফিরে কোনোটা না কোনোটা বাটে পড়ে যাবে, মিলে যাবে, পেয়ে যাবেন। পেনিনসুলার যে জায়গা আছে ইনভেস্টের জন্য বেস্ট। আমি বলছি পেনিনসুলারটা ধাপে 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 আপ এন্ড ডাউন, এটা আপ ট্রেন্ডে যাবে, এটা আপ ট্রেন্ডে যাবে। এরপরে আইপিডিসির কথা বলছেন এক ভাই, আইপিডিসিটা আইপিডিসি এই যে 20 টাকা, আইপিডিসি 20 টাকা, যদিও একটু হিস্টোগ্রামটা একটু ডাউনে ছিল, আজকের ক্যান্ডেলটা চমৎকার, আগামীকালকে আইপিডিসিটা মনে হয় গ্রিড দেবে। এবং আরেকটা কথা বলি, আজকে ফাইন্যান্স সেক্টরটার বেশ ভালো মুভমেন্ট দেখছি, মাথায় রাখবেন। ফাইন্যান্স সেক্টরটা তো, আইপিডিসি আছে, ইসলামী ফাইন্যান্স আছে, ইসলামী ফাইন্যান্সটাও বেশ ভালো হবে, ইসলামী ফাইন্যান্সটা বেশ ভালো হবে, একটা পজিশন নিছে। এইবার যদি এখান থেকে 11 টাকা 50 20 50 পার করে দেয়, আরো সামনে যাবে, ইসলামী ফাইন্যান্সটা আরো সামনে যাবে। এখন ইসলামী ফাইন্যান্স এই আইপিডিসির কথা বলি, আপনারা আইপিডিসিটা আপাতত আপাতত যে প্যাটার্নে ইউটার্ন আসছে, ভলিউমও কিছু নাই, ইয়েও নাই, তো টান আসলে, এইবারে টান আসলে আশা করা যায় 22 টাকা 50 পয়সার জন্য রেডি হন। আইপিডিসিটা 22 টাকা 50 পয়সা আপনারা পেয়ে যাবেন অতি দ্রুত সময়। আজকে খেয়াল করছেন কিনা জানি না, ফাইন্যান্স সেক্টরের মোটামুটি মুভমেন্টটা বেশ ভালো লাগছে। প্রথমে গেল কি ইন্স্যুরেন্স সেক্টর, পরে গেল কি ব্যাংক সেক্টর, এইবার ধরছে ফাইন্যান্স সেক্টর। তো ফাইন্যান্স সেক্টরের মধ্যে আইপিডিসি আমার ফেভারেট, ইসলামী ফাইন্যান্স আমার ফেভারেট। আপনারা আপনাদের ফেভারেটের গুলা নজরে রাখেন, সেখান থেকে সবগুলোই কম বেশি একটা মুভমেন্ট আসবে। অ্যাকসেপ্ট যেগুলা ওই যে বন্ধ অবস্থায়, যেগুলা 20 মানে 20 30 পয়সা থেকে এখন 80 90 পয়সা হয়েছে, ওগুলা থেকে সাবধান। ওইগুলা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে গেলে আবার বিপদে পড়বেন। আচ্ছা, তাহলে এটা গেল এটা আইপিডিসি। এরপরে ইসলামী ফাইন্যান্সটা দেখাই, তারপরে আসছি, যেহেতু ফাইন্যান্স সেক্টরের মোটামুটি একটা মুভমেন্ট দেখা যাচ্ছে। ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্সটাতে কেয়ারফুল ভাই, সবসময় একটা পুঁজি আপনারা হাতে রাখবেন, হুট করে সব ঢুকাই দিয়ে পরে আটকা পড়া ফাঁদে পড়িয়া বগা কান্দেন না, সেই জায়গায় খেয়াল রাখবেন। দেখেন ইসলামী ফাইন্যান্সটাও
বেশ লম্বা একটা সময় কালেকশন কালেকশন কমপ্লিট। আজকে খুব চমৎকার একটা ক্যান্ডেল আছে, আগামীকালকে এটা একটা বুলিশ ক্যান্ডেল একদম আশাই করতে পারছি। এবং সেটা কতটুকু হিসাবে বলি, এইবারের টানে যদি উঠে 11 টাকা 50, তো অনায়াসে একটা জায়গা দেখছি। আর একটু ভালোভাবে দেখি, 11.50টা এবার যাবে ইনশাল্লাহ। এবার একটা হল্টের আশা করতেছে, হল্টের আশা করতেছে, আল্লাহ যদি দেয়, তৌফিকে দেয়। একটা 11.50 12 টাকা পর্যন্ত শো করছে। ইভেনচুয়ালি আপনাদেরকে বলছি যে এই প্যানিনসুলার মতন ইসলামী ফাইন্যান্সেরও কিন্তু সামনে ধীরে ধীরে আস্তে আস্তে সামনের দিকে যাবে। কেন যাবে? প্যানিনসুলাও ডিভিডেন্ড দিয়েছে, ইপিএসটা যেমন রিকভারি করছে, তার চেয়ে বড় রিকভারি করছে ইসলামী ফাইন্যান্সটা। ইসলামী ফাইন্যান্সের যে রিকভারি করছে, এবং সামনে যদি সে সম্ভবত এটা মার্চ এপ্রিল মের দিকে ঘোষণাটা আসে, তো এখন চলে ফেব্রুয়ারি মাস, মার্চ এপ্রিল 2টা মাস আছে। এই 2টা মাসে এটা যদি 17 18 20 টাকাও নেয়, কেউ আটকানোর কিছু নাই। এবং ডিভিডেন্ড দেওয়ার মতন অবস্থান তার দেখছি আমি, সমূহ সম্ভাবনা। যদিও এটার কিছুটা ওই পেনিনসুলার মতন তথ্য উপাত্ত আমি ভিতরগতভাবে চেষ্টা করছি নেওয়ার জন্য। যেমন পেনিনসুলার আমি ওভার শিওর হয়ে গেছিলাম 11 টাকার ঘরে যে ডিভিডেন্ড দিবে, বিতে আসবে, ধাপে 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 ডাবল হয়েছে, আবার কারেকশন দিছে, আবারও এই নেক্সট রাউন্ডে 24 25 টাকার দিকে চলে যাবে। স্টকের তো অভাব নাই ভাই, অনেক বাছাই বাছাই স্টক। এবং পুরা বাজারের স্টক নিয়ে আলোচনা করতে হবে এমন বিষয় না। বিষয় হচ্ছে আমাকে যেখানে লাভ দিবে, আমি এখানে শেয়ারের সাথে পিরিত করতে আসি না, এখানে আমি কিছু পয়সা ইনকাম করতে আসছি। ক্যাপিটাল মার্কেট মানেই ক্যাপিটাল গেইন। আর আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান, সেটার মধ্যেও কিছু প্যাটার্ন আছে। এমন বিষয় না যে ওই আপনার ব্যাট বিসি বাটা এগুলোতে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদী, এটাও বিষয় না, কেননা ওইগুলার এখন ডাউন ট্রেন্ডে চলতেছে। তো দীর্ঘমেয়াদীর মধ্যে ভালো ভালো, যেমন পেনিনসুলা 11 টাকা থেকে বলে আসছি, এখন 22 টাকা 23 টাকা পর্যন্ত গেছে, এখন একটা কারেকশন দিচ্ছে, এটা আবার সামনে যাবে। ইসলামী ফাইন্যান্স আপনাদেরকে 5 টাকা 90 বা 6 টাকার করে বলছি, এখন 10 টাকার উপরে চলে গেছে। এখান থেকে এগুলো আস্তে আস্তে যাবে। এই মুন্নু ফেব্রিকটাও আগামীকালকের পর একটা ইয়ে করবে, রিভার্স করবে। রিভার্স করে যদি আবার কিছু কমে আসে, তবে ফেব্রিকের বিষয়টা একটু যেহেতু কিছু আহ, ইয়ে আছে, ওই যে আহ, আমেরিকার সাথে একটা শুল্ক টুল্ক নিয়ে একটা ঝামেলা আছে, এটাও একটা বিষয় আছে। এগুলো একটা দীর্ঘ সময়, তবে শর্টকাটের ভিতরে এখন একটা প্রফিট দিয়ে গেছে। আচ্ছা, এরপরে আসেন, তাহলে ইসলামী ফাইন্যান্স গেল, আইপিডিসি গেল। আচ্ছা, বিডি ফাইন্যান্স তো আমার নাই, বা আমার পছন্দেরও অতটা পছন্দেরও না। তবুও এক ভাইয়ের দেখলাম যে আলোচনা করতে বলছেন বিডি ফাইন্যান্সটা, সেটা হিসাবে ফাইন্যান্স সেক্টরের মধ্যে আছে যেহেতু, একটু আলোচনাটা নিয়ে আসি। বিডি ফাইন্যান্সটাও মোটামুটি যদিও হ্যামার ক্যান্ডেল করেছে, গ্রিন সিগন্যাল আছে। আর ফাইন্যান্স যেহেতু মুভমেন্টে আছে, বিডি ফাইন্যান্সটাও একটা টানের আশা করাই যায়। কততে যায়? 15 টাকার ঘরটা পর্যন্ত বিডি ফাইন্যান্সের একটা হিসাব দেখছি, এটা একটা দেখছি। আচ্ছা, এবিএম এইচ এম ভাইয়ের কপার টেকটাও একটু দেখে দেই। কপার টেকের ইপিএস টিপিএস দেখে নেবেন, ক্যান্ডেলটা ভালো ভাই, কপার টেক টানবে। কপার টেকের একটা টান আসছে, একদম খুব চমৎকার একটা ক্যান্ডেল করছে। এবং আগামীকালকে একটা গ্রিন ক্যান্ডেল, আগামীকালকে মার্কেটটা ভালো যাবে ইনশাল্লাহ। একটা বাউন্স ব্যাক করে আগামীকালকে মার্কেটটাই ভালো হবে। তো কপারটেক যদি এবার টান হয়, ব্রাদার কপারটেক যারা আছেন তার জন্য বলছি, 21 টাকা 50-এ গেলে একটা ধাক্কা খাওয়া সম্ভব। 21 টাকা 50 থেকে 22 টাকার ঘর, 21.50 থেকে 22 টাকা। আচ্ছা, তসরিফা, TOSR, তসরিফা, তাহলে আপনারা নোট করে রাখেন আমার কথাগুলো একটু। যে স্টকগুলোর কথা বলতেছি, কোথা থেকে কোথায় সাপোর্ট সাপ্লাই, এগুলো একটু নোট করবেন। নোট করলে হবে কি, আপনার লাইভের পরও আপনাদের এগুলা আপনারা নিজেরা নিজেরা বিশ্লেষণ করতে পারবেন। আচ্ছা, তসরিফার একটা টান খুব স্ট্রং জায়গা ধরে আছে, তবে 17 টাকা 10 পয়সা আছে। তো যে কোনো মুহূর্তে একটা টান আসলে 19.50 থেকে 20 টাকা, আপাতত 19.50 থেকে 20 টাকা, ঠিক আছে? এইটুকু জায়গায় একটু একটু দেখবেন, হ্যাঁ। আচ্ছা, মালিক স্পিনিংটা, মালিকটা আজকে দেখেছি আমি, এক ভাই আমাকে বলেছেন, আর তখনই আমি দেখেছি মালিক স্পিনিং এখান থেকে। এটাও এটাও গ্রিন সিগন্যাল দিচ্ছে।
এটাও গ্রিন সিগন্যাল দিচ্ছে, যদিও হ্যামার ক্যান্ডেল করছে কোনো ব্যাপার না। হিস্টোগ্রামের বারটা হালকা হয়েছে, কালকে হয়তো গ্রিন দেখবো এবং একটা ভালো টান দেবো। টান দেখলে, এখন টান দেখলে একটা 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 ভলিউমের যে এই যে মোটা মানে মোটা সোটা বেকুব যেটা ক্যান্ডেলটা দেখছি, এই ক্যান্ডেলের গোড়ার জায়গাটা যদি ধরি 31 টাকা 10 পয়সা, 31 টাকা 10 পয়সাও ধাক্কা দিয়ে হয়তো বা 32 টাকা পর্যন্ত যাবে। হ্যাঁ, আমি তো আছি গুরু, মনির ভাই, গুরু আছি। বেনসন বেনসন কালকে বেনসন লব ভাই, কালকে মার্কেট গ্রিন, কালকে মার্কেট গ্রিন। যান কথা নাই, আগে বেনসন লইয়া লই। মনির ভাই, বেনসনের টাকা কালকে এই দুইটা দুইটা 20-এ পাঠাই দিবেন, ঠিক আছে? কালকে গ্রিন মার্কেট, কোনো কথা নাই। আচ্ছা, তাহলে মজা করি ভাই, অনেকদিন মজা করতে পারতেছি না, গলা টগলা শুকিয়ে গেছে। আচ্ছা, আহ, বেনসন হবে হবে। আচ্ছা, তো এখন চলে যাই কেডিএসটা। ড্রাই, ফুল ড্রাই, ট্রেড, ভলিউম, প্যাটার্ন সব ওকে, ফুল ড্রাই অবস্থায় আছে। বাজারটা আজকে গ্রিন সিগন্যাল দিছে, কালকে ইনশাল্লাহ কেডিএস এর একটা টান আসবে ইনশাল্লাহ। কেন আসবে বলি, কালকে বাউন্স ব্যাক হবে, বাজার বাউন্স ব্যাক হবে। যেই কথাটা আমি তখন বলতে গিয়ে আধা বলা হয়েছে, 5ই আগস্টের কথা মনে আছে নিশ্চয়ই। আমি আপনাদেরকে প্রিভিয়াস হিস্ট্রি থেকে 5ই আগস্টে দেখাইছি। ঠিক নতুন গভর্নমেন্ট আসার পরে বা আমাদের ডক্টর ইউনুস সাহেব আসার পরে টানা 7 দিন 8 দিন খুব ফুল ফুল করে বাড়ছে, ফুম ভাম করে বাড়ছে। বাড়ার পরে আমার অনেক বিনিয়োগকারী ভাই বোনেরা ঝাঁপায়া পড়ছেন, হাই লেভেলে ঝাঁপায় পড়ছেন। এরপরে কি করছে, মোটামুটি ওই যে আগের মামুরা যারা আটকা ছিল আপনার করে ধরা দিয়া পগার পার। বি কেয়ারফুল। এইবারও যদি টান আসে 5 7 দিন 10 দিন, আগে কি করবেন জানেননি? এবার আগে মামুরা আপনার করে খাওয়াইছে, এবার আপনারা চাইবেন মামুগো থেকে প্রতিশোধ নিতে বেলে। মামুরা, তোমরা 5ই আগস্টের পরে টাইনা বাজারে উঠে আম করে খাওয়াইছে, এবার তোমরা খাও। তার মানে আমাদের এখন যা যা যার যা কিছু আছে তা নিয়ে আমরা, যার যা কিছু নিয়ে আছে তা নিয়ে সবাই প্রস্তুত। আমরা এবার বিজয় হব ইনশাআল্লাহ। তো আমরা কি করব, এই আগামী সপ্তাহে ইলেকশনের পরে যদি বাজার উঠে, বাজার এই মুহূর্তে খারাপের এমন কিছু দেখি না, যদিও কিছুটা আমরা সতর্কতা অবলম্বন করা আমাদের অত্যন্ত জরুরি। কারণ আমরা ভাই ক্ষুদ্র বিনিয়োগকারী, আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীর সব সময় কেয়ারফুলি থাকতে হবে যেন আমাদের পুঁজিটা কোনোভাবে না আটকা পড়ে, ঠিক আছে? আহ, ঢাকা ডাইং, ঢাকা ডাইং এর অবস্থানটা, জি আব্দুল সামাদ ভাই দেখতেছি। ঢাকা ডাইং এর অবস্থান, ক্যান্ডেল ভালো, সবই ভালো। কিনা কত, 16 টাকা কত পয়সা, 16 টাকা কিনা না, 17 20। আচ্ছা, এবার ঢাকা ডাইং এর কথা বলি। বেচতে চাইলে, প্রফিট টেকিং চাইলে বেটার জায়গা আমি বলি, হয়তো আরো উপরেও যাইতে পারে, কিন্তু ওভার গ্রিডি না হইলে একটা জায়গা আছে 18 টাকা 20 পয়সা বা 10 পয়সা, যেটা আমার ক্যালকুলেশনে আমি বাইসেল করি, অল্প পুঁজি অল্প রুচি। আর একটু অপেক্ষা করলে হয়তো 18 টাকা 50, মানে 18 20 থেকে 18 50, ঠিক আছে আনসারুল হক ভাই? 18 20 থেকে 18 50, এর এর ভিতরে যেখানে মন চায় প্রফিটটা টেকিং করার, আরো হয়তো উপরেও যাবে, বাট আমার ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য যেটা আমি যখন বলি সেই জায়গাটাতে আমি দেখিয়ে দিই। ঝাঁপিয়ে পড়তে হবে এখন, আর কাঁপিয়ে খাওয়াই দিতে হবে ইলেকশনের পরে যদি টান আসে, কোনো কথা নাই। আমি যেইভাবে আপনাদের সেফটি হবে সেইভাবে আমি আলোচনা করব, বাট বাইসেল আপনাদের ডিসিশন। 5ই আগস্টের কথা অবশ্যই। গুরু শিষ্য থাকে বেনসনে, আমরা থাকি টেনশনে। নো টেনশন, হবে বেনসন, উড়ে যাবে টেনশন। গাইডলাইন যেভাবে দিচ্ছি ওইভাবে যদি থাকেন ইনশাল্লাহ আপনাদেরকে, আপনারা বিজয়, আমরা বিজয় আনবই। আমরা ইনসাফ চাই, আমরা ইনসাফ আমাদের আমাদের সংস্কৃতি, আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমরা করব। আচ্ছা, কেয়া সুন্দরী, কেয়া কসমেটিক্স, কেয়া সোপ, কেয়া লেমন বিউটি সোপ একটা অ্যাড দিত। মৌ আমার খুব একটা পছন্দের মডেল ছিল।
আচ্ছা, কেয়ার, কেয়ার, এই কেয়ার একটা কাহিনী আমি বলছিলাম একবার সেন্টু ভাই। কেয়াটা 5 টাকা 50 থেকে 5 টাকা 80 এতটুকুই আশা করেন, বেশি একটা আশা করার কোনো ওরে বাবা রে বাবা, আজকে 2 দিনের ভলিউম তো কম হয় নাই। তার মানে 5 টাকায় ক্লোজ দিছে, 5 টাকা 50-এ তো হল্ট। তো আমার যেটা ধারণা, এটা আমার ধারণা বলছি, আপনারা আপনাদের মিলিয়ে নেবেন। আমার ধারণা আগামীকালকে 5 টাকা মিজানুর রহমান ভাই, তো 5 টাকা এই 20 পয়সা থেকে 30 পয়সা, এটা আমার সিস্টেমে বলে সেন্টু ভাই, আমার সিস্টেমে বলে 5 টাকা 20 থেকে 30 কালকে ট্রেড করে ছেড়ে দিবে। বাট মোর সাপ্লাই হচ্ছে 5 টাকা 70 থেকে 80, 50 থেকে 80। ঠিক আছে সেন্টু ভাই, কেয়া কসমেটিক্স আমার কাছে থাকলে আমি 5 টাকা 20 পয়সায় কুইট করতাম। আরে ভাবিও তো মতেনও কম না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মিজানুর রহমান, মিথু ভাই। তাহলে এই গেল কেয়া কসমেটিক্স। আসেন এবার আমি একটু ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সের কথা বলি, এটা ফাইন্যান্স সেক্টরের যেহেতু, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স এইটা, জি ভাই, এইটা যদিও রেট দেখাইছে এখন, এটা রেট দেখানোর কারণ কি জানেন? এটা রেট দেখানোর কারণ হচ্ছে একটা গ্যাপ দিয়ে আসছে, এই গ্যাপটা দিয়ে আসার কারণ মানে আপ ট্রেন্ডে একটা প্রফিট দিয়ে আসছে, দিয়ে এখানে আবার স্ট্রং একটা জায়গা ধরে ফেলছে। এখন এইটার একটা বিষয় হচ্ছে, আজকে দেখেন হিস্টোগ্রামের বারটা রেডে ঢুকছে। এখন এটা যদি কালকে যদি বাই প্রেশার বা কোনো পার্টিগত পার্টি থাকে বা কোনো পার্টির ইনভলভমেন্ট থাকে, হয়তো বা কালকে এটা একটা বুলিশ ক্যান্ডেল যদি ক্রিয়েট করতে পারে, তাহলে আমরা এটার আশা করতে পারি 27-28 টাকার ঘরে। আর যদি এখানে যদি স্লো রাখে, আরো কালেকশন কালেকশন করে, তাহলে তবে কালেকশন কালেকশন করার কথা না, যেহেতু ফাইন্যান্স সেক্টর আসছে। ঠিক আছে মাসুদ রানা ভাই, তো যেহেতু একটা মোমেন্ট আসছে, একটা ডাউন রেডের পরে আগামীকালকে যদি একটা বাই প্রেশার চলে আসে, তাহলে আশা করা যায় যে এটা আবার ইউটার্ন নেবে। তবে এটা সচরাচর আমি একটু প্রিভিয়াস সাইটটা দেখি, সচরাচর রেট থেকে খুব দ্রুত উঠছে এমন হিস্ট্রি নাই। তবে হিস্ট্রি করাটাও কোনো ব্যাপার না, এটা এই যারা আছে ইনভলভমেন্ট আছেন তাদের কাছে এটা সব কিছু নিয়ন্ত্রণ। আরেকটা পজিটিভ কথা বলি, সেটা হচ্ছে ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সের 10ই নভেম্বরের পর থেকে সেটা তেমন একটা প্লে আসে নাই। আর যেইটুকু আসছে এইটুকু আসলে কোনো প্লের কথা বলা যায় না। তো সুতরাং আমরা পজিটিভলি দেখতে পারি ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সটা। আচ্ছা, ইটিএল এর কথা বলছেন, ইটিএলটা এই যে এটাও একটা একটু ডাউন ট্রেন্ড দিচ্ছে বা ইয়ে করছে, এখন আবার কিছুটা অবস্থান, আজকের ক্যান্ডেলটা ভালো, ইটিএলটাও যদি আপ ট্রেন্ডে যায় 10 টাকা 20-30 পয়সার উপরে আপাতত না আসা, 20-30-50, 10 টাকা 20-30-50 এই জায়গায় ইটিএলটার একটা ইয়ে করা যায়। হ্যাঁ, সবাই খালি বিএনপি শেয়ার খোঁজে। ভাই বিএনপি না, আপনি এনসি এনসিপি শেয়ার খোঁজেন, এনসিপি জামাতে শেয়ার খোঁজেন। মানে পজিশন কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, জামাত বিএনপি বলেন বা ইয়ে বলেন। তবে আমরা একটা ইনসাফের জায়গা চাই, ইনসাফের ইয়ে হবে। নির্বাচনের পরে বাজার কি হবে শুনেন নীলপ্রিয়া আপা, আমরা বাজারের চিন্তা না করে আমরা আমরা কোন কোন স্টক থেকে প্রফিট নিতে পারি টাকার জন্য আসি, বাজারের ইন্ডেক্স বেচা কিনা করতে আসি নাই। ডাউনেও কত শেয়ার আমরা ব্যবসা করছি না, এই যে মুন্নু ফেব্রিক্স এর কথা আমি বলছি না, পয়সা দিছে না, তো এত টেনশন কিসের বাজার নিয়ে? বাজার নিয়ে মাথা নষ্ট করে না, আমি বাজারে সদাই কিনতে গেছি, সদাই কিনবো, আর সদাই কিনা আরেক বাজারে নিয়ে সদাই বেচবো। তো আমার বাজারের চেয়ে আমার সদাইটা ইম্পর্টেন্ট, বুঝে আসছে? এই জায়গাগুলোতে দেখতে হবে। আচ্ছা, শশা ডেনিম, শাসা ডেনিম এই যে একটা রিভার্স আসছে, অবস্থান ভালো, অবস্থা ভালো, খোরাকি কিনা। আচ্ছা যাই হোক, 19 টাকা 60-70 পয়সা পর্যন্ত একটা আশা করা যায়। 19 টাকা 60-70 পয়সা পর্যন্ত শাসা ডেনিমের
নেক্সট রাউন্ডে পাওয়ার একটা সম্ভাবনা আছে, পজিটিভ আছে, সবই পজিটিভ আছে। তো 19 টাকা 60-70 পয়সা আমরা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে জায়গা দেখি। আচ্ছা, তো এবার আসি আমি কোনটা জানি বলছিলাম, আরডি ফুডের কথা বলছেন রে ভাই, মনে আছে? এই যে আরডি ফুডটা বেশ লম্বা কালেকশন কালেকশন কমপ্লিট, এবং মোটামুটি এইদিকে হিস্টোগ্রামের বারটা 2টা দিন গ্রিন দিছে। তো একটা জিনিস আপনাদেরকে একটা হিস্ট্রি বলি, এটা 99% শেয়ারের কাজে হিসাবে মানে এই জিনিসটা মিলে। সেই জিনিসটা কি, কোনো একটা স্টক যদি অ্যাট এ টাইম 2 দিনে মানে 2টা ক্লোজ একই রেটে পড়ে, সেই ক্লোজের পরের দিন 10 পয়সা 20 পয়সা কমে হইলেও ক্লোজ দেয় 99% শেয়ারের ক্ষেত্রে। আর 1% শেয়ারের ক্ষেত্রে ওই একই প্রাইস থেকে আপে যায়। এটা আমার প্রিভিয়াস হিস্ট্রি থেকে, অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করছি। আপনারা খেয়াল রাখবেন, কোনো একটা স্টক যদি একই প্রাইসে 2 দিন ক্লোজ দেয়, বুঝে আসছে? যেমন এটা মঙ্গলবারে যে প্রাইসে ক্লোজ দিছে, বৃহস্পতিবারও সেই প্রাইসে ক্লোজ দিছে, আজকে রবিবারে 10 পয়সা কমে ক্লোজ দিছে। মিলছে? এরকম আরো অন্তত 100টা স্টক যাচাই বাছাই করে দেখবেন, তার মধ্যে একটা কি দুইটা পাবেন ব্যতিক্রম। এই জিনিসটা আপনারা পরীক্ষা করে দেখবেন, আপনাদেরকে নতুন নতুন জিনিস শিখাই দিচ্ছি। কোনো একটা স্টক যদি একই টাইমে দুইটা ভাবে 2 দিন ক্লোজ আসে, একই একই প্রাইসে 2 দিন ক্লোজ আসে, তৃতীয় দিনে 10 পয়সা কম 20 পয়সা কমে ক্লোজ আসবে। আর 1-2% শেয়ার, ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, আপনি কেমন আছেন? তো তৃতীয় দুই একটা স্টক ছাড়া আর তৃতীয় দিন মাইনাস একটু ডাউনে আসবে, ডাউনের পরে এরপরে ইউটার্ন আসবে। আগামীকালকে আরডি ফুডের ইউটার্ন, ভালো একটা ইউটার্ন আসবে ইনশাল্লাহ, সবাই বলি ইনশাল্লাহ। আচ্ছা আব্দুল সামাদ ভাই, আপনার আহ, আমান ফিড আমান ফিড এটার একটা গল্প কইছিলাম, বহু আগের ঘটনা এটা। এক গেমলারে আমার এক বাইরে বলছিল, তুমি আমান ফিড কিনো, এটা বাড়বে। তো আমান ফিড একটু বাইরে গেছে দেখা, আমান ফিড তো বাড়ে নাই, আমি কিনি ন্যাশনাল ফিড। তো উনি ন্যাশনাল ফিড কিনে নিজে ফিট হয়ে গেছে, আর আমান ফিড গেম করে গেছে। খুব মজার মজার ঘটনা ঘটে এই মার্কেটে, এবং খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে। এগুলো অভিজ্ঞতা অর্জন করে রাখছি আপনাদের জন্য। তো আমান ফিডটা ব্রাদার, এটা ওই যে হিস্টোগ্রামের বার ডাউনের দিকে, বুঝছেন? তো ডাউনের থেকে এখন পর্যন্ত গ্রিন সিগন্যাল দিচ্ছে না, আরো একটা দিন 2টা দিন স্লো থাকার সম্ভাবনা আছে। ওয়ালাইকুম সালাম মোশারফ ভাই। আপনার মোশারফ ভাই, আপনার প্রফিটের টাকা ইনশাল্লাহ আগামীকালকে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। অলরেডি ওই ফান্ড ট্রান্সফার দিয়ে দিয়েছি, আগামীকালকে আপনার ব্যাংকে ঢুকে যাবে। আপনার ব্যাংকে ঢুকে গেলে আপনি আপনার আপনারটা রেখে আমারটা দিয়ে দিবেন। তো আমান ফিটটা আগামীকালকে হয়তোবা আরেকটু ডাউনে যাওয়ার, মানে প্রাইস পড়বে না, ভয়ের কোনো কারণ নাই। এটা প্রাইস পড়বে না, কারণ প্রাইসের কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার চলে যাই আমি। আর যদি আমান ফিট একটু বাউন্স ব্যাক করে, মনে রাখবেন এই জায়গাটাতে বেশি 24 টাকা 80 পয়সা অলরেডি সে 24 টাকা 60 পয়সা পর্যন্ত একবার গিয়ে আসছে, রিভার্স করছে। এখান থেকে যদি আবার ব্যাক করতে একটু সময় লাগবে, আরো 2-3 দিন, বোঝা যাচ্ছে আরো 2-3 দিন সময় নেবে। আচ্ছা, সিনো বাংলা সিনো বাংলা খুব শর্ট টাইমে একটা প্রফিট দিয়েছে। আমি যখন বলছিলাম 46-50 থেকে বলছি, তো এই 53 এটা ফেক ক্যান্ডেল, 53টা ফুল ফেক ক্যান্ডেল। তো এখন আবার যেখানে আসছে শর্ট টাইমের ভিতরে, এখানেও আবার একটা ভালো অবস্থান। এই সিনো বাংলা আপনাকে আপনার জায়গা গন্তব্য পৌঁছাবে। এই ফেক ক্যান্ডেলটা দিছে শুধুমাত্র তাদের ওই, মানে এটারে কি বলে, এগুলো তো ওদের কারিগরি টেকনিক্যাল হিসাব, তো ওরা ওই কাজটা করছে। তো এখন সিনো বাংলা এখানে যারা সেল করেন নাই, প্রফিট নেন নাই, ধরেন 50 টাকার কাছাকাছি গেছে, আপনারা বেচেন নাই, যারা নিছেন ভালো করছেন। আমিও নিছি, আমি 46-50-এ কিনছি, আপনাদেরকেও বলছি। আমি 49 টাকায় প্রফিট নিছি কিছু, আরও আছে। তো
এই জায়গাতে আজকে আবার আমিও কিনছি, এই যে আজকে 47.10 থেকে 47.48 পর্যন্ত অনেক শেয়ার কিনছি, ভালো শেয়ার কিনছি। এখান থেকে আশা করছি সামনে ওই মুন্নু ফেব্রিকের মতন সামনে এটা 53-50 এইদিকে যাবে, 53-50-60-70 যাবে। এটা হচ্ছে কি সিনো বাংলা, ঠিক আছে। এসপিসিএলও আমি একটা প্রফিট দিছি আবারও, এখানে আবার চলে আসছে কাছাকাছি। আর এখান থেকে এসপিসিএল এর আজকের ক্যান্ডেল ভালো, রেড জোনে ঢুকছে, খেয়াল করেন হিস্টোগ্রামের বারটা রেড জোনে ঢুকছে। হয়তোবা 2-4 দিন এদিকে ঘুরাইতে পারে, বাট এই যে জায়গাটা আছে এটা স্ট্রং একটা সাপোর্ট জায়গা আছে, সেটা হচ্ছে ধরেন আপনার 47-50 থেকে 48-এর ঘরটা যেখানে আছে, এটাও একটা স্ট্রং সাপোর্ট, এই যে প্রিভিয়াস সাইডেও আছে। এখান থেকে হারানোর কিছু নাই। আর এখান থেকে যখন ইমরান ভাই আমি আলোচনা করতেছি এসপিসিএল, মনোযোগ দেন এদিকে স্টুডেন্ট, এদিকে মনোযোগ, নালে বেতের বাড়ি হবে। মনোযোগ দেন, তাহলে এসপিসিএলটা এখান থেকে আর পড়বে না যদি রান আসে বাজারের। এই যে আফটার ইলেকশন আর 2 দিন তো সময় আছে, আফটার ইলেকশন রান আসলে এবারে রানে ভালো একটা যাবে। শুধু 53-54 ঘরটাতে যদি ক্লোজিং চলে আসে, এই শেয়ারটা আপনাদেরকে বলছি ইন ফিউচার লং ইনভেস্টের জন্য বেস্ট একটা শেয়ার। লং ইনভেস্টের জন্য স্পেশাল আপনি যদি লং ইনভেস্টের জন্য রাখেন, বেস্ট ওয়ান স্টক। এর ইপিএস ভালো আসছে এবং সামনে তারা যেটা এজিএমে আলোচনা করেছে, সামনে 35% ডিভিডেন্ড দিবে, ক্যাশ ডিভিডেন্ড দিবে, এবং ইপিএস যে গ্রো হয়েছে এই গ্রোতে বলা যায় যেটা আরো উপরে যাবে। সুতরাং এসপিসিএল নিয়ে ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা, এ ওয়েলটা আজকে হল্ড দিছে না? জি, অ্যাসোসিয়েট অক্সিজেন হল্ড দিছে ব্রাদার। অ্যাসোসিয়েট অক্সিজেনটা আজকে ফার্স্ট হল্ড দিয়েছে, হিস্টোগ্রামের বার থেকে হালকা থেকে গ্রিন হয়েছে, বাট এটার সাপ্লাই জোনটা খেয়াল রাখবেন। আরএসআই 68, আরএসআই আরও যেতে পারে। এই 16 টাকা 10 থেকে 16 টাকা 50 এদিকে সাপ্লাই আছে। এদিকে সাপ্লাই শুধু আছে না, বেশ ভালো সাপ্লাই আছে, বেশ ভালো সাপ্লাই আছে। তো দীর্ঘদিনে আটকা পড়ে আছেন যারা, তারা চিন্তা ভাবনা করবেন কোনটা করলে উত্তম হয়। আমার তো যেটা বলি, আমার থাকলে তো আমি কালকে আগামীকালকে প্রফিট টেকিং নিয়ে নিতাম। প্রফিট টেকিং এর বিকল্প দন্তান্ন একার না রস্যই। আমরা চোখের সামনে প্রফিট দেয়, প্রফিট না নিয়ে আরো যাবে, আরেকটু দেখি, একটু অপেক্ষা করি, এই অপেক্ষায় দুরপেক্ষা করে। কক্সবাজার গেছি ভাই, বৃহস্পতিবারে ট্রেড ছিল, সে বৃহস্পতিবারও আমি আমার কাম চালায় গেছি, বউ পোলা বান্না করছি, তোমরা গুরু আমি আমার কাম করি। দেখছেন তো বৈশা বৈশা সব কাম করছি। আচ্ছা, এই আমার ফাতেমা আপা আছেন নি? ফাতেমা শিউলি আপা আছেন? কথা বলেন, কনফিডেন্স সিওএন দীর্ঘ সময় পর আপনাকে একটা সুযোগ দিয়ে গেছে, বিক্রি করছিলেন কি করছিলেন না একটু জানাইবেন। ফাতেমা আপা যদি থাকেন, ফাতেমা শিউলি আপা একটু যদি থাকেন বলেন। আপনাকে আমি বলে দিয়েছিলাম যে 60 টাকার ঘরটা গেলে আপনি প্রফিট টেকিংটা করেন, বা স্টপ লসটা তো আপনি অ্যাভারেজ করছেন তো, নামাইছেন তো। আপনারা আমি ওই দিন বলছি যে আপনার প্রফিটটা মানে ক্যাশটা ফ্রি করা, ফান্ডটা ফ্রি করাটা আপনাদের জন্য উত্তম বলেছিলাম। এখন আপনি করছেন কিনা জানি না, করলে ভালো, আর না করলে আসলে এখন তো আবার নিচে নেমে আসছে। আমি যে কথাগুলো বলি দেখেন বাজারের সাথে হুবহু মিলে কিনা, হুবহু মিলে কিনা সেই জিনিসটা দেখেন। তো এখন কনফিডেন্স সিমেন্টের পরে আসি। বারাকা পাওয়ারের কথা বলতেছেন, বারাকা পাওয়ার, বারাকা পাওয়ারটা আইডিফুড বলছি ইয়া ভাই, আইডিফুডটা কালকে প্লেরোল চলে আসবে ইনশাল্লাহ। মাহবুবুর রহমান ভাই, ও সাপ্লাই জোনটা বলি নাই, সাপ্লাই জোনটা বলতেছি। আচ্ছা, বারাকা পাওয়ারের মোটামুটি বেশ ভালো একটা কালেকশন হয়ে গেছে দেখছি, এবং দুইটা রেড ক্যান্ডেল, হয়তো বা আর একটা দিন স্লো থাকতে পারে, অথবা বারাকা পাওয়ারটা কালকেও ব্যাক গিয়ার দিতে পারে যেহেতু হিস্টোগ্রামের আজকের ক্যান্ডেলটা হ্যামার ক্যান্ডেল করছে। তবে কালকে একটা ওই যে এই টাইপের এই ড্রাগন ফ্লাই বলেন বা ডোজি বলেন, একটা গ্রিন ক্যান্ডেল, এইরকম একটা ক্যান্ডেল আশা করছি। এই যে ক্যান্ডেলটা, এটা ডোজি ক্যান্ডেল, ড্রাগন ফ্লাই ক্যান্ডেল, বা একটু ভালো একটা ক্যান্ডেল আসবে। এবং বারাকা পাওয়ার নিয়েও কোনো টেনশন নাই, এটা ফিউচারে আরো যাবে।
আচ্ছা, এবার আসি তাল্লু স্পিনিং। তাল্লু স্পিনিংটাও, হ্যাঁ, তাল্লু স্পিনিং এই যে হিস্টোগ্রামের বার হালকা শুরু হয়েছে, হালকা শুরু হয়েছে। এন্ট্রির জন্য যদি নতুন করে কেউ এন্ট্রি দিতে চান, এন্ট্রি দিতে পারেন। আর যারা আছেন তারা ধরে রাখেন। তাল্লু স্পিনিং, এটা আগামীকালকে থেকে আশা করি ভালো একটা ইউটার্ন আসবে। আর ইউটার্ন আসলে এটা যদি একবার, এটা একবার না, এটা যাবে ভাই। ধৈর্য রাখেন এটাও। ভাই ধৈর্যের গুণের অভাব নাই, ধৈর্য বিশাল একটা গুণ, ধৈর্যের বিকল্প নাই। ভাই খালি দোয়া করেন ইলেকশনে যে আসুক না আসুক, 5ই আগস্টের কথা মনে আছে না? দেখবেন যে ধুমায়া টানবে একটা সপ্তাহ, আমার কাছে যেটা মনে হইতেছে ওই 5ই আগস্টের মতন। মামুরা তোমরা টানো, আমরা বহু বিপদে আছি, আমরা একটু বাইরই। মামুরা যদি, আল্লাহ যদি বাঁচে, এই এই এই- ইয়ের পরে আমার প্যাটার্নটা মিলতেছে, প্যাটার্নটা খুব সুন্দরভাবে মিলতেছে। তো এই আপনার ইলেকশনের পরে মামুরা মোটামুটি একটা গা ঝাড়া দিয়ে উঠবে, কারণ সব তো বটমে ভলিউম করে রাখছে তো। কয়েকদিনের প্যাটার্নে বুঝতেছি জিনিসটা সেই রকম হবে। মানে একটা টান দিবে, আমরা আল্লাহ দিলে মামু করে কমো যে মামুরা অনেক তো খাইছো, এবার তোমরা খাও, খায়া আমগরে একটু আজাইর করো। আর ইলেকশন মিলেকশন মানে এগুলা আমার কাছে কোন ম্যাটার না ভাই। আছি তো অল্প বুঝি অল্প রুচি, 2 টাকা পাইলে, আটা না পাইলে 1 টাকা পাইলে আমি আর খুশি। আর কি লাগে রে ভাই, আস্তে আস্তে করি না, অন্তত পেট চালাইতে পারলে তো হইছে। বড় লোক হইতে চাই না ভাই, অধিক বড় লোক হইতে চাই না, আল্লাহ যেমনে রাখছে অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ। তালু স্পিনিংটা নেক্সট রাউন্ডে 10 টাকার ঘরে চলে যাবে, বেশি দেরি হবে না। ওরে ভাই কেডিএস বলছি তো রে ভাই একটু আগে, কেডিএস তো টানের জন্য রেডি, প্রস্তুত এখানে। হিস্টোগ্রামের বার সব কিছু ওকে। আর কত পেন দিবে আজকে? আর একটা হচ্ছে এটা, আপনারা জানেন যে কেডিএস এর ইন্ডেক্সের সাথে একটা মুভমেন্ট আছে। ইন্ডেক্স মাইনাস থাকলে ও একটু স্লো থাকে, ইন্ডেক্স প্লাস হলে সে আবার দৌড়ায়। এই যে 47 টাকার ঘরটা, 47, 60, 70, খুব দ্রুত সময় আমরা দেখবো ইনশাল্লাহ। 47 টাকার ঘর, 48 টাকার ঘরে আমরা দ্রুত কেডিএস দেখবো ইনশাল্লাহ। বিছাচারি, বিছাচারিটাকে আমি ঘুরাইছি সাগর পাড়ে। এই সাগর পাড়ে আইসায় আমার পরাণ জুড়াইছে। সাগর পাড়ের গান শুনছেন না? ওই একটা পোলা, ছেলেটা খুব ভালো, আমার কাছে ভালো লাগছে। পোলাটা গান শুনাইছে, 200 টাকা দিছি, আবার আমারে শরীর টরিল বানাই দিছে, আরো 100 টাকা দিছি। পোলা কি যে একটা ভাল লাগছে পোলাটারে। তো আপনার এই যে কেডিএসটা খুব দ্রুত সময়, সাইফুল ভাই যারা আছেন কেডিএসটা, নো টেনশন, ইনশাল্লাহ যাবে, যাবে যাবে যাবে, ভালো হবে, কোনো টেনশন নেই। ধৈর্যের পরীক্ষা রাখতে হবে সবসময়, হতাশা হওয়া যাবে না। ধৈর্য রাখবেন, ধৈর্যর ফল আপনাকে দিবে দিবে দিবে। মুন্নু ফেব্রিক কত কয়েকদিন যাবত ঘোরাঘুরি করছে না? 1 মাসে ভাই 2 টাকা 3 টাকা পাইলে তো আপনি 50,000 টাকা শেয়ার কিনলে, 2 টাকা পাইলে 1 লাখ টাকা রে ভাই। এক 1 মাসে 1 লাখ টাকা পাইলে আর কিছু লাগে? চাকরি বাকরি করা লাগে? শুধু ধৈর্য ধরে থাকতে হয়। ডেল্টা স্পিনিং, আমি আলোচনা যেগুলা ভালো ভালো করি, ধৈর্য ধরে দেখেন, প্রত্যেকে কিন্তু মানে খুব সুন্দরভাবে প্রফিট নিতেছেন, পারতেছেন। আর অনেক ভাই যে বোকামিটা করেন ভাই, এটা করবেন না প্লিজ। আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারী, লাভ পাইছেন ভাই। এই যে স্পেশিয়ালটা 46 47-এর দিকে যখন বলছি 51 টাকা গেছে, কত টাকা প্রফিট দিয়ে গেছে না? অনেকে নিছেন, আবার অনেকে ধরে আছেন, ধরে আছেন যারা, তাদেরও লস হবে না, পাবেন। কিন্তু চোখের সামনে 3টা টাকা নিয়ে আবার কিনেন না, এখন 48 টাকা কি সুন্দর করে কিনতে পারতেন না? এই জিনিসগুলা ভুল করবেন না রে বাবা। আপনারা ব্যবসায়, ব্যবসার জায়গায় লাভ দিতেছে, চোখের সামনে পাইতেছেন, কেন ছাড়বেন? আচ্ছা, ডেল্টা স্পিনিংটা 5 টাকা 80 পয়সায়, বেস্ট সাপ্লাই, ঠিক আছে, বেস্ট সাপ্লাই, এটা একটা টান। এই যে হিস্টোগ্রামের বার হালকা হয়ে আসছে, এখানে একটা ডেলিভারির, ভাই এগুলো তো ডেল্টার মানে একটু দুর্বল। বিচাচারি কি বাইকটা দিছে, খেল আছে, ওইদিকে আর তাকানোর বিষয় না। ভালো ভালো জিনিস দেখেন। এখন ডেল্টা স্পিনিং যদি বাড়ে 5 টাকা 70 80 পয়সায়, পারলে ইয়ে করবেন। হ্যাঁ, কেডিসের মামুরা ঘুমায়, নড়ে চড়ে না, একটু নাড়াচাড়া দিতে হইব। মামু করে মামুর গোষ্ঠী মারি আমি, মামু করে সাইজ করবো রাখেন। কেডিএস রে টানানোর ব্যবস্থা করতেছি, এটা করবো, বহুত পেন দিতেছে।
আরে ভাই, এই যে আনসারুল হক ভাই, আপনি বিচ হ্যাচারির দিকে গেছেন কে লেগা? নিষেধ করছি না? এগুলো তো মায়ের চোটে নামাইছে, কই দেখছেন? বিচ হ্যাচারি কই নামাইছে দেখেন তো। এইগুলা যে ফালতু জিনিসগুলা নিষেধ করি। শেয়ারের অভাব পড়ছে নি? আলোচনা দেখে এত বছর কি শিখছেন? এই নামতেছে, এটা কি কি দেখবো? এটা তো এই এই এটা সে 50 টাকা থেকে কইছে এটার থেকে সাবধান। তো এটা দেখার কি আছে? একটা জিনিস লয়ে লিখতেই আছে। বিচাচারি নিয়ে বহু সতর্ক করছি। আছে কই? এটা আরো নামবে, এটা 24 টাকা আসবে। বিচাচারি 24 টাকা আসবে। নোট ইট, নোট করে রাখেন। এখানে কিছুদিন ধরে রাখছে, এখান থেকে 2-1 টাকা গ্যাপ দিব। কিন্তু দিবে, দিলে লাভ হইব কি? তা আমি কেন আমি খামাখা এগুলো দেখবো আর আপনাদেরকে দেখাবো? ফালতু জিনিস নিয়ে আমি দেখতেও চাই না, দেখাইতেও চাই না। নিষেধ যেগুলো করি এগুলো বিপজ্জনক জিনিস। বিপজ্জনক জিনিস কেন সবার সামনে আনবো? এই যে আবারও একই লিখতেছে। আনসারুল হক ভাই, লেখা বন্ধ করেন। ভালো জিনিসের কথা বলেন। এই বিচাচারি আমি কতবার নিষেধ, আরো 2 মাস 3 মাস আগ থেকে নিষেধ করছি। বিচাচারি AIL দুইটা সতর্ক করছি। IBP, ভালো জিনিস দেখেন, ভালো জিনিস প্রফিট নেন। আর উল্টা পাল্টা স্টক নিয়ে আলোচনা করে কোনো লাভ আছে? যে জিনিসে স্বাস্থ্যকর, খাইলে শরীর ভালো থাকবে ওইগুলা নেন। খালি পচা জিনিসের দিকে নজর, আপনার কোনো নজরটাই খারাপ। ভালো জিনিস দেখেন, পচা জিনিস দেখবেন কেন? ধরা খান বাস খান, এই কারণে তো। সব শেয়ার থেকে প্রফিট নিতে হবে। এই যে আহ, ওই যে খুলনা প্রিন্টিং বাড়তেছে, তো কি হয়েছে? আমার দরকার নাই তো। আমারও তো অনেক শেয়ারে পয়সা দিতেছে, তাই না? ভালো জিনিস আলোচনা করেন, ভালো জিনিস দেখেন, ভালো জিনিস থেকে প্রফিট দিতেছে। আমি যে আলোচনাগুলো করি এগুলো কি কম প্রফিট দিচ্ছে? আনোয়ার ভাই, এই কেডিএস না, ভালো মানুষ। কেডিএস ভদ্র মানুষ, ভদ্রলোক। উনি হচ্ছেন ডক্টর ইউনুস, কেডিএস হচ্ছে ডক্টর ইউনুস, লড়ে চড়ে না। ডক্টর ইউনুসে ও কেডিএস এর নাম দিছে আমার ওই যে ইয়া ভাই, আমার সাদেক ভাই, নসিনজি সাদেক ভাই কয়, ভাই ডক্টর ইউনুস কিনা বসে রয়েছেন, এটা নড়ে চড়ে না। আমি কই ডক্টর ইউনুসের বিদায়ের টাইম হয়েছে, আমরাও বিদায় দিব ইনশাল্লাহ। সতাই মামু, মামুরা আপন না। ঠিক কইছেন রাফায়েত ভাই, সতাই মামু হইব। ইউনুস ভাই, আর আমি ওই দিন আপনার একটা জিনিস বলছিলাম না, যে 60 টাকার ঘরে গেলে একটু এক্সিট নেওয়ার, স্টপ লস নেওয়ার। আনসারুল হক ভাই, আনসারুল হক ভাই, স্টক চয়েসের জায়গাটা একটু ভালো জায়গাটা আপনি কেন, আপনি বিচারসারির দিকে যান। বিচারসারি আমি আর নিষেধ করছি আরো কবে? 50 টাকার ঘরে 40 টাকার ঘরে নিষেধ করে আসছি ভাই। 47 টাকার ঘরে বারবার বিচারসারি এবং AIL দুইটা সম্পর্কে আমি খুব কড়া ভাবে নিষেধ করছি। খান ব্রাদার্স থেকে সে 100 টাকার উপরে, 100 টাকার উপরে নিষেধ করছি। সে খান ব্রাদার্স কোথায় আসছে? আমি তো আপনাদের মঙ্গলার্থে বলি ভাই, আপনাদের ক্ষতির জন্য না। আপনারা যেন ক্ষতি থেকে বেঁচে যান সেই জায়গায় আমি কথা বলি। তো এই জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করুন যখন যেটা বলি। এটা কিন্তু একটু, হ্যাঁ, বাঁকা চোখে না দিয়ে না, ইব্রাহিম ভাই। তো ভালো ভালো জিনিসের দিকে তাকাবেন, ভালো প্রফিট ভাই, অল্প লাভ করেন। আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী, আমরা গেমলিং এর দিকে যাব না। গেমলার মানে ওরা করুক, আউল ফাউল জিনিসের দিকে আমরা যাব না। মনস্পুল নড়াচড়া দিছে নাকি একটু? আরে আল্লাহ রে, চিপাইতে চিপাইতে ভাই একটা কথা বলি, এই মনস্পুল তো এখন খুব কষ্ট দিতেছে না? একটা সময় এই মনস্পুল অনেক প্রফিট দিবে, অনেক প্রফিট দিবে। মানে সময়ের অপেক্ষা করছে। দীর্ঘ সময় এক জায়গায় কালেকশন কালেকশন করতেছে। আমি আপনাদেরকে রাগারাগি করি আপনাদের ভালোর জন্য, আপনাদের ভালোর জন্য। আপনারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত, আমি চাই না আমার কোনো একটা ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই লস করুক, ভাই বোন যারা আছেন। কারণ বছরকে বছর এই যে কষ্ট লাগে রে ভাই। এই যে চট্টগ্রামে আমি গেলাম, আমার ভাইদের পোর্টফোলিও দেখে অনেক খারাপ লাগে রে ভাই, এত কষ্টের টাকা। এক ভাই হাটহাজারী থেকে ভাই এবং ভাবি দুইজনে চলে আসছে। আমার মানে সারা পুরা প্রোগ্রাম শেষ হয়েছে, ওনারা দুইজন যায় নাই। বলছে ভাইয়ের সাথে কথা না বলে যাব না। আবার সাইদ ভাই, উনি পিকনিকও আসছিল। সাইদ ভাইয়ের বউ ভাবি আসছেন দুইজনে। সেই সময় মানে পুরা প্রোগ্রাম শেষ হয়েছে, সবাই চলে গেছে, এরপরে বসে আমার সাথে কতক্ষণ কথা বলছে। 50 লাখ টাকার কোড 10 লাখ টাকা নিয়ে আসছে। তাহলে ওই ফ্যামিলিটার আছে কিছু বলেন?
50 লাখ টাকার কোট 10 লাখ টাকায় নিয়ে আইছে। তো কতটা আশা ভরসা করে নিয়ে আমার জন্য অপেক্ষা করছে যে ভাই একটা সাজেশন বা কি করা যায়, আসছে আমার কাছে। তা আমি, আমার তো দেখে তো খারাপ লাগে রে ভাই, আপনাদের টাকা, আপনাদেরও পরিবার আছে, আমারও পরিবার আছে, আপনারা যেমন পরিবারের অন্তর্ভুক্ত, আমরাও পরিবার। তা আমরা যদি এক ভাই আরেক ভাইয়ের কষ্ট দেখি, সেই কষ্টে যদি হৃদয় না কাঁপে, তাহলে কিসের মানুষ হইলাম? আমার ভাইয়ের কষ্ট দেখে যদি আমি যদি কষ্ট না পাই বা আমি যদি কষ্ট উপলব্ধি না করি, তাহলে আমি কিসের মানুষ হইলাম? বুঝাইতে পারছি? তো এই কারণে বলি যে আপনারা উল্টাপাল্টা জায়গায়, ওই যে যেগুলা থেকে সতর্ক করি সতর্ক থাকেন, যেগুলা থেকে বলি ভালো সেগুলোর দিকে নজর দেন। আমার 11টা 12টা স্টক যে আপনাদের সাথে আলোচনা করি, মাঝে মধ্যে দুই একটা অ্যাড হয়। এই যে মুন্নু ফেব্রিক অ্যাড হয়েছে, সিনো বাংলা অ্যাড হয়েছে, এগুলা কি আপনাদেরকে পয়সা দিচ্ছে না? আপনাদেরকে তো পয়সা দিচ্ছে রে বাবা, এগুলা থেকে তো পয়সা পাচ্ছেন। পিপিএলটা একটা একটা ইউটার্ন আসছে, ভালো একটা গ্যাপ আসছে, মানে ইয়ে আসছে, ইউটার্ন আসছে, যাবে এটা 17 টাকার দিকে যাবে, এই 17-18 টাকা দিয়ে যাবে ইনশাল্লাহ। পিপিএলটাও শেয়ার ভালো, আপ অ্যান্ড ডাউনে বেশ ভালো প্রফিট দেয়, বেশ ভালো প্রফিট দেয়। ইসলামিক ফাইন্যান্সটার সাপ্লাই জোন হচ্ছে 11.5 টাকা থেকে 12 টাকা, ইসলামিক ফাইন্যান্স। কনফিডেন্সের ইউনুস ভাই, ইসলামিক ফাইন্যান্স জেড, আপনাকে একটা পরামর্শ দেয় ইসলাম, ইউনুস ভাই, যদি ভালো লাগে ধরবেন নিবেন, তবে নিজ দায়িত্ব নেবেন। আপনার কনফিডেন্স ইভেন্টে 60 টাকা আপনাকে সেলের একটা সিগন্যাল দিছি। তো আপনি ইউনুস ভাই যেটা করতে পারেন, 60 টাকা যেহেতু বেচে বা বেচলে ভালো হইতো, তো আপনি একটা কাজ করতে পারেন। আরডি ফুডটা একটা রানিং দেখতেছি, আরডি ফুডটা আমার কাছে রানিং লাগতেছে, কালকে একটা টান আসবে আরডি ফুডের। তো কনফিডেন্স আমি একটু আরেকবার দেখি, CONF, কনফিডেন্স সিমেন্টার। ভাই আজকের ক্যান্ডেলটা কিছুটা ভালো লাগতেছে ইউনুস ভাই, ইউনুস ভাই আরেক একটু ভালো লাগতেছে। আরেকটা বিষয় আছে, কনফিডেন্স সিমেন্টটা একটু রাখেন রাখেন, লস দিয়ে না আমি কারো লসের দিক থেকেও আমি খুব, আমার কষ্ট লাগে কারোর লসে সেল করতে বলতেও আমার কষ্ট লাগে রে ভাই। তো ইউনুস ভাই আপনারা বলি, পরামর্শ দেই, এই আর একটু ধৈর্য ধরেন, একটা রিটেস্ট করছে এই আপনার ইয়েটা, হয়তো একদিন দুদিন স্লো থাকলেও, একদিন দুদিন স্লো থাকলেও আহ, আবারও 60-এর দিকে যাবে, যাবে ভাই, একটু ধৈর্য ধরছেন যখন ইউনুস ভাই, আপনার 65 টাকা কিনা, ধৈর্য যখন ধরছেন, আপনার উচিত ছিল আরো আগেও, আরো নিচে এটাতে অ্যাভারেজ করে অন্তত 60-এর ঘরে নিয়ে আসা। যাই হোক, যেটা করেন নাই, লসে ছাড়ার দরকার নেই। আপনার কনফিডেন্স ইভেন্ট ভালো, শেয়ার খারাপ না। তো ইলেকশনের পরে যদি একটা বাজার টান আসে, এই শেয়ারটাও কিন্তু আপনার এই 65, আপনার চালানটা, অন্তত চালানটাও পাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ভালো শেয়ার। আপনার এই শেয়ারটা কোথায় 54 টাকা নামাইছিল, 54 টাকা থেকে 46 টাকা নামাইছিল, 46 টাকা থেকে 60 টাকার নিচে যদি বাজে শেয়ার হইতো তাহলে কি নিত? খান বাজার কি আবারও 100 যাবে? যাবে না, কারণ ওটার রেঞ্জ ওইটা না। কিন্তু এই কনফিডেন্স সিমেন্ট 60, 70, 80 টাকা যাওয়ার মতন ক্যাপাবিলিটি রাখে। সুতরাং হয়তো বা আপনি অন্যদিকে প্রফিট করতে পারছেন না, বা পারছেন, আপনার যেহেতু আরো ফান্ড আছে, থাকুক না রে ভাই, কনফিডেন্স সিমেন্টটা পড়ে থাকুক, আপনি এটা থেকে আবার আপনার কিনা দামে গেলে বের হয়ে যান। ওয়েট করেন, ওয়েট করেন, ছাড়ার দরকার নেই। একটা আজকের ক্যান্ডেলটা রিভার্স ক্যান্ডেলের মতন লাগতেছে, যদি কালকে দেখেন যে ইউটার আসছে, তাহলে হয়তো আপনার 65 টাকার ঘরটা আপনি পেয়ে যাবেন এই জায়গাটা। 64, 64 অন্তত 62, 62.5-কে এলেও আপনি তখন 2 টাকা টলার করা যায়, আপনি 2 টাকা 3 টাকা টলার করতে পারেন। ঠিক আছে। মুন্নু অ্যাগ্রো, মুন্নু অ্যাগ্রো আজকে তো পুরা মুন্নু গ্রুপটা টান দিছে মুন্নু। বাট খেয়াল রাখবেন, ভলিউমের দিকে একটু খেয়াল রাখবেন, উপরের টানের সাথে ওভার ভলিউম হইলে একটা বিপজ্জনক সিগন্যাল দেয়। মুন্নু অ্যাগ্রোগ্রাম আগামীকালকে প্রফিট টেকিংটা উত্তম হবে, এটা আমার 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 আহ, অনুযায়ী, আমার আমার থিওরি অনুযায়ী এটা আগামীকালকে, ভাই খেয়াল করে দেখবেন, আপনারা একটু খেয়াল করে দেখবেন। আচ্ছা, গুরুকোন্ডা ট্রাস্ট ব্যাংক না, আচ্ছা আচ্ছা। আচ্ছা শুনেন,
মুন্নু অ্যাগ্রোগ্রাম, আমি বলি মুন্নু গ্রুপের থেকে যারা যারা আমার আমার থিওরিতে, বাট আপনাদের ডিসিশন নেবেন, প্রফিট টেকিং করাটা উত্তম হবে। বাকিটা আপনাদের ডিসিশন ভাই, আমার ডিসিশন আমি বলছি। আচ্ছা, ট্রাস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সেনাপতি, এটা তো সেনাবাহিনীর অবস্থা। ওরে আল্লাহ রে, মাইর তো দিছে ভাই। এ মনির ভাই, আপনার ব্যাংকিং সেক্টরে তো মোটামুটি ভালো ডেলিভারি দিছে। মুন্নু অ্যাগ্রোগ্রামে বলছি এই যে আগামীকালকে টানে মনির রাসেল মনির মিতা ভাই, আপনি প্রফিট টেকিংটা উত্তম হবে। ট্রাস্ট ব্যাংক তো ডাইরেক্ট গোত্তা মারছে নিচের দিকে, মোটামুটি 19 টাকা কততে দিছে, 10-এ দিছে, খাওয়াইছে, খাওয়ায় এখন গোত্তা মারছে। আপাতত ধরেন 18 টাকার দিকে চিন্তা ভাবনা করেন। এইদিকে হিস্টোগ্রামের বার রেডে ঢুকছে, এবার মোটামুটি রেডের থেকে আরো যদি একান্ত আসে 17.90 পর্যন্ত আসতে পারে। আচ্ছা, বিডি ওয়েল্ডিংটার কথা বলতেছেন ভাই। বিডি বিডি ওয়েল্ডিং ও ডাবল গেইন দিছে, ডাবল গেইন দিছে, ডাবল গেইন দিছে। এখন এই জায়গা তো ধরে তো রাখছে। আর এই ম্যাক্সিমাম এই ক্যান্ডেল গুলা ফেক ক্যান্ডেল বানায় রাখছে, সকালবেলা এসে একটা ধাম করে নিচে মারে, একটা শেয়ার নিয়ে এরপরে উপরের দিকে ট্রেড করে। এটা হচ্ছে এদের চরিত্র। তো এখন যেহেতু শেয়ারটা 60 টাকা 40 থেকে এখানে ডাবলের উপরে আছে, 7 × 14, 321, বা আহ, 2 গুণ, 1.5 গুণ বাড়ছে, 1.5 গুণ, 1.5 গুণ বাড়া শেয়ার এখন। আর সাপ্লাই জোনটা তার একটু উপরে 19 টাকা 40 পয়সা, তো 19-40 পর্যন্ত টাচ করছে কিনা একটু দেখি। মোটামুটি টাচ করছে। সুতরাং আমি বলবো, এটা আমার জায়গা থেকে আমি বলবো, না রে ভাই, গালাগালি করব না। গালাগালি তো আমি ওই যারা আছে ওই যে উড়ে এসে জুড়ে বসা। আচ্ছা, মনে আছে ওই এক এক বেডি কি নাম জানি, আইসা আমার লগে ওই ইয়ে নিয়ে, এই পেনিনসুলা নিয়ে বাড়াবাড়ি করছিল। যেদিন করছে এর পরের দিনে পেনিনসুলা 22 টাকা হিট, 22 টাকা 20 পয়সা হিট করছে। কত বড় ফাজিল মহিলা, গুরু চিনে নাই। তো আমার কোডের পেনিনসুলা আল্লাহর রহমতে ধরে রাখছি তো রাখছি। এটা কদ্দূর যায় দেখবো, প্রয়োজনে পোলারে কম, আমি মইরা গেলে তুই দেখিস এটারে, পেনিনসুলার মালিক হয়ে যাবি। আল্লাহ, আল্লাহ সবাইকে আচ্ছা, তাহলে এটা ভিডিও লিঙ্কটা আপাতত এটা অলরেডি ডাবল, এটা কাম হয়ে গেছে, কাম সারছে। ধন্যবাদ রাফায়েত ভাই। তো অনেকদিন পরে এসে একটু ভালো করে ইয়ে করি, ভিডিও অটোকারটা দেখি। ভিডিও অটোকারটা আমার একটা পছন্দের সেরা একটা সময়, 9 মাস 10 মাস কষ্ট দেওয়ার পরে ধৈর্য হারা কইরা আমার শেয়ার নিতে পারে নাই লাভ। আমি তো ভাই ওই মানুষ, আমার থেকে শেয়ার হাতায় নিব, এই এই বুকের পাটা এখনো কোনো গেমলারের হয় নাই। প্রয়োজনে 2 বছর 3 বছর লাগবে। মামুরা কত মানে আমার চেয়ে ধৈর্যশীল মামু, ওই মামু এখনো জন্মায় নাই। কিন্তু স্টক যেগুলাতে ঢুকবো, শেয়ার যেগুলা কিনবো, এগুলা পোটেনশিয়াল শেয়ার, আমাকে প্রফিট দিতে বাধ্য। আচ্ছা, ভিডিও অটোকার মিতা, একটু খিচ মাইরা থাকেন, খিচ খিচ মাইরা থাকেন, প্রফিট দিবে। খিচ মাইরা থাকেন, প্রফিট দিবে। ভিডিও অটোকারটা একটা ভালো একটা কন্ডিশনে, ভালো একটা জায়গা আছে, একটা টান আসবে, আসলে অন্তত 142 থেকে 45 টাকার ঘর এবং 150 টাকার দিকেও পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আচ্ছা, তো এখন টাকা ঢুকছে নি, আছে কত? হ্যাঁ, কি 1,000? কি বলো না বলো। আচ্ছা, যাই হোক,
ঠিক আছে আব্দুল সামাদ ভাই, ভালো, এটা ঠিক করছেন, হ্যাঁ। আচ্ছা, পাঠাবো তো, এটা ইয়ে করছে। শহীদুল ভাই, আপনি ইয়েতে পাঠাইছেন যে ব্যাংকে, ওটা 1,000 টাকা আসছে। আপনি 1,000 টাকার ইয়ে দেখতেছি। আচ্ছা যাই হোক, আমি লাইভের পর আপনার সাথে কথা বলবো। তো আইসিআইসিএল তো, আমি তো আপনাদেরকে বারবার বলে আসছিলাম আইসিআইসিএল এর 24 টাকার উপর আমরা ইয়ে নিছি। ওরে আল্লাহ, ভালোই ডাবার নামাইছে। এখন এইখান থেকে একটু উঠবে, উঠলে আইসিআইসিএলটা এখান থেকে উঠবে, উঠলে 2370 দিকে পেয়ে যেতে পারেন। 2370 দিকে যাইতে পারে, পেয়ে যেতে পারেন। অলিম্পিক না, অলিম্পিক বড়টা। অলিম্পিক কত কিনা? 171 টাকা কিনা না? ভাই অলিম্পিক 171 টাকা কিনা। তো আপনি নিচে নামছে, অ্যাভারেজ করবেন না? 160 টাকা পর্যন্ত দেখতেছি, 160-62 পর্যন্ত অলিম্পিক দেখতেছি, এর উপরে দেখতেছি না। ইআইএল গনকেস, ইআইএল গনকেস এগুলো আর দেখে লাভ নাই। আহ, নাহিকাপো দেখা শেষ। ইবনে সিনাটা দেখি। ইবনে সিনা। আমি আমার ভিডিওকারী ভাই, আমার ভাই বোনদেরকে সবসময় একটা জিনিস সতর্ক করে বলি, ভাই আমরা ওভার গ্রিডি না হই। এই ইবনে সিনা টানতে টানতে কই নিছে, এখন মাই মাই শুরু হয়েছে। তবে একটা জায়গায় দাঁড়াইছে, একটা জায়গায় দাঁড়াইছে। আপনারা যে গুজবে পা দেওয়ার মানুষ, এটা একদম ক্লিয়ার দেখি। আরে ক্ষমতা জামা চাইছে, এটা 1,000 যাইবো, এটা 2,000, কত কয়েকদিন এই ঢোল পিটাইছে, মোটামুটি ঢোল পিটাইছে মামুরা। আর বাইক ড্রাইভার ঝামায়া পড়ছে এবার। 1,000 টাকার তসবি করেন, ওই কেরুর মতন। রাফাত ভাই, কেরুর মতন, এই কেরুর মতন এটা হয়েছে। ঠিক আছে, এই কেরুর মতন এটা হয়েছে। ভাই 1,000 যাইবো, 2,000 যাইবো, এইসব গুজব থেকে না বাইরে হইলে আপনারা আজীবন মায়ের খাইতে খাইতে জীবন তো পার করছেন। এত, এই যে 8 মাস 9 মাস ধরে লাইভে শিখাইতেছি, এরপরে আপনাকে আক্কল হইতেছে না। আমি আপনাকে উপরে খুব মেজাজ খারাপ হয় এইসব জায়গাতে। কিছু, বিশেষ করে আপনারা প্রিয় মানুষ যারা এগুলো করেন, আমি আপনাকে করে বলি, লোভে পা দিয়েন না রে ভাই। জীবন আর কত নষ্ট করবেন? আর কত জীবন নষ্ট করবেন সেই কথা বলেন। কদিন ঢোল পিটাইছে 1,000 যাইবো, 1,000 যাইবো। আরে ভাই এসব ঢোলের, এগুলো শুনতে শুনতে কান পাকা হয়ে গেছে গা। 16-17টা বছর। যাও ভাই, তুমি 1,000 টাকা কিনো, সমস্যা নাই তো। আমি তোমার ফাঁদে পা দিব কেন? তাহলে দোষটা কার? দোষটা আমার। আমি কেন তাদের ফাঁদে পা দিব? 1,000 দেবো, এত লোভ কেন আমাদের? এই কে রুক, মানে কে অ্যান্ড কিউ আজকে হল্ট করছে না, মজা করে খাওয়াইছে। কেমনে খাওয়ায় মামুরা, এটা আমার, আমি রাসেলের চেয়ে বেশি ভালো কেউ এখনো পর্যন্ত অর্জন করতে পারেন নাই। দেখেন কি বলিয়াম, এই কেরুরে আমারে, ওই যে রাফায়েত ভাই মনে আছে যে কি সুন্দর গল্প শুনাইছে, এটা ইয়ার মিন্টু সাহেবের, এটারে যদি এটারে 1,000 দেখেন, 1,500 দেখেন, আমি কই আপনি দেখেন ভাই, আমার দেখার দরকার নাই, আমার দেখার দরকার নাই। আমি বড় লোক হইতে চাই না, আমি ছোট ছোট ব্যবসা করি, ছোট ছোট লাভ নেই, আমার পরিবার সংসার চললে আলহামদুলিল্লাহ না, আর কি চাই। তো এই যে দেখেন, এই কেরুর এখন কি ভলিউমটা হয়েছে না, আগামীকালকে একটা বাস, আগামীকালকে কেরুর একটা বাস, এশিয়াটিক ক্ল্যাব। এই দেখেন এশিয়াটিক ক্ল্যাবটা টুক 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 করে বাড়তেছে, কয়েক জায়গায় এক ধাপ গেছে, দিয়া কারেকশন দিছে, কারেকশন দিয়ে আরেকটু বাড়ছে। এখন এবার ডাউনে আসবে, এবার ডাউনে আসবে। এই যে দেখেন, যে জায়গাটা বলছি এখানে দুইটা হিট করছে, খাওয়াইছে মোটামুটি। এবার তার গন্তব্য নিচের দিকে। এটা কক্সবাজার, আমার লগে কক্সবাজার গেছে, এবার ঢাকার দিকে রওনা দিছে।
আলোচনা করছি এই সাবের হোসেন ভাই, চাল্লু আগামীকালকে একটা টান আসবে ইনশাল্লাহ। জসিম ভুঁইয়া ভাই, ইন্স্যুরেন্স থেকে বারবার সতর্ক করছি, কিনতে গেছি নভেম্বর ডিসেম্বরে, বেচতে গেছি জানুয়ারি ফেব্রুয়ারিতে, প্রফিট দিয়ে গেছে। তো প্রফিট তো ভালো দিছে। তো যাই হোক, আজকে দেখেন 8:30 থেকে 9:30, 1 ঘন্টার উপরে আরো বেশি একটা প্রফিট ইয়ে করছি, হ্যাঁ, আলোচনা করছি। তো এবার আজকের জন্য বিদায় নেই, আবারও কালকে আসবো। বাকি যেগুলা টুকটাক হয় নাই আলোচনা, এখান থেকে খুঁজে খুঁজে কিছু আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। কাজী দীপু ভাই, অ্যাডভেন্ট ফার্মা, কারণ বলতে বলতে তো সারা রাত পার করে ফেললেও শেষ হবে না। আমার কথা হচ্ছে যে ভাই, আপনাদেরকে যে কথাগুলো বলি, ভালো স্টকের আলোচনা করি। এবং এই আমিনুর রহমান ভাই, এই লাফার্স সুরমা এগুলা এই 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 ভলিউমে এগুলা বাড়বে না। রাইট, রাইট। মামুদের আদর থেকে সাবধান। মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিক, মুন্নু অ্যাগ্রো, প্রফিট টেকিং করাটা উত্তম, বাকিটা যার যার ইচ্ছা। আমি অলরেডি মুন্নু ফেব্রিক থেকে প্রফিট নিয়ে নিছি। এবার সে হাওয়ায় বাসক কানায় বাসক, আমার দেখার দরকার নেই। আলহামদুলিল্লাহ, আমার ডাইল ভাত 1 মাসের খোরাকি হয়ে গেছে, 1 মাসের খোরাকি হয়ে গেছে, আমার আর দরকার নাই। এবার আপনারা যদি গাড়ি বাড়ির মালিক হইতে চান ধরে রাখেন, আর যদি সেটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, তাহলে আজকে অ্যাডভান্স ফার্মাটার হিস্টোগ্রামের বার বেশি একটা জোর পাইতেছে না। আর না পাওয়ার কারণ হচ্ছে এর উপরে একটু সাপ্লাই আছে, 14 টাকা 90-80 দিকে প্রচুর সাপ্লাই, ঠিক আছে দীপু ভাই, কাজী দীপু ভাই। সুতরাং এখানে বেশি একটা স্টে করবে না, 1-2 দিনের পরে এটা স্লো হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবাই সতর্কতামূলক ট্রেড করবেন। সেন্টিমেন্ট বাড়বে ইনশাল্লাহ, ইনশাল্লাহ বাড়বে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কালকে আবারও দেখা হবে ইনশাল্লাহ, 8:30 বা 5-10 মিনিট আগে পরে আগেই চলে আসবো ইনশাল্লাহ। আর নোয়াখালীবাসী যারা আছেন, নোয়াখালীবাসী আছেন, যাওয়ার আগে একটা কথা বলি। নোয়াখালী অঞ্চলের যারা আছেন, ওই যে মোর্শেদ খান কমপ্লেক্সে, চৌমনি, মোর্শেদ খান কমপ্লেক্সের 3য় তলায় আব্দুর রহিমান ভাইয়ের সাথে সবাই যোগাযোগ করেন। শেলটেকের আব্দুল রহিম ভাই, আব্দুর রহমান ভাই হচ্ছেন, আব্দুর রহিম ভাই হচ্ছেন আবার ইয়ের, এটাকে কি বলে, বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আমি কিছুক্ষণ পরে ওনার মানে ওই বিস্তারিত লিখে 14 তারিখে নোয়াখালীতে একটা প্রোগ্রাম করব। যারা নোয়াখালীবাসী আছেন, ফেনীতে আছেন, মাইজদিতে আছেন, লক্ষ্মীপুরে আছেন, বা কুমিল্লায় আছেন, আপনারা ওইখানে উপস্থিত থাকবেন। প্রোগ্রামটা হবে শনিবার সকাল 10টা থেকে হবে, 11টা 12টা পর্যন্ত হবে। এবং একটা জমজমাট ভালো একজন উপস্থিত চাচ্ছি। উনি আমাকে বলছেন যে 1-150 লোক হবেন। তো আপনারা লাইভে যারা আমার আছেন ওই অঞ্চলের, তারা সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।